আনাস বলছে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা ঠিক আছে, সবাই আসুক আস্তে আস্তে, না সবাই আস্তে আস্তে চলে আসুক। আমরা হচ্ছে 1 মিনিট সময় নিব যে সবাই আসুক আস্তে আস্তে, এরপরে আমরা ক্লাসটা শুরু করি, ঠিক আছে? সবাই আচ্ছা তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে সবাই তাড়াতাড়ি চলে আসতে হ্যাঁ পারে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে তাড়াতাড়ি চলে আসতে বল যাতে আমরা তাড়াতাড়ি ক্লাসে শুরু করতে পারি, ঠিক আছে? আচ্ছা ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, তো দেখি তো সবাইকে চলে আসছে নাকি। ঠিক আছে, তো ভাবলাম যে 6টা বাজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাউন্ড সাউন্ড ওকে, সাউন্ড অল ওকে, ঠিক আছে। হ্যাঁ দেখো, এই যে আমাদের শাহরিয়ার খালেদ বলছে ভাইয়া একটা কিউএনএ করছিলাম। ভাইয়া আমি তোমাদেরকে যে বলবো যে তোমরা যে ওয়েব অ্যাপে যে কিউএনএ মানে কোশ্চেন করতেছো না, ওই কোশ্চেন গুলোর আনসার স্যার আমি প্রতি বুধবারে দিব। ওই কোশ্চেন গুলোর আনসার আমি প্রতি বুধবারে দিব স্যার। তোমাদের কিউএনএ আনসার দেওয়া হবে, হ্যাঁ কিউএনএ আনসার দেওয়া হবে। ভয় পাওয়ার একদমই কিছু নাই, ভয় পাওয়ার একদমই কিছু নাই, তোমাদের কিউএনএ আনসার দেওয়া হবে স্যার, ঠিক আছে? আচ্ছা কোনো সমস্যা নাই। আচ্ছা তো গেল এইটুকু। আচ্ছা তো সবাই মনে হয় চলে আসছে, আমরা আস্তে আস্তে ক্লাসে শুরু করতে পারি। হ্যাঁ অভিজিৎ বড়ুয়া, থ্যাংক ইউ। আচ্ছা তো দেখো, তো আমি হচ্ছে স্যার তোমাদের হচ্ছে যে অনেকের হচ্ছে, প্রথমে স্টুডেন্টদের নিয়ে কিছু কথা বলি। যে আমাদের ছাত্ররা মানে হচ্ছে আমার ছেলেপেলেরা, ওরা বলতেছিল, আমার ছেলেপেলে বলতে বিয়ে শাদী করি নাই, মানে এমনি আমার স্টুডেন্ট তো আমার ছেলেপেলে না। তো যেটা বলতেছিলাম সেটা হলো যে তোমার হ্যাঁ অনেকে বলতেছিল স্লাইডে ক্লাস নিছি, অনেকে স্লাইড ভালো লাগছে, অনেকে স্লাইড ভালো লাগতেছিল না, অনেকে বলছে, অনেকে আবার বলতেছিল ভাই স্মার্ট বোর্ডে নিলে ভালো হয়। সো আমাদের হচ্ছে কালকে স্মার্ট বোর্ডেও ক্লাস হলো। সো স্মার্ট বোর্ডেও হচ্ছে অনেকে প্রবলেম হচ্ছিল। তো হচ্ছে যে এই কারণে স্যার আজকের ক্লাসে একটু নতুনত্ব আনার জন্য, ঠিক আছে, একটু ভিন্ন টেস্ট আনার জন্য আজকে আমরা স্লাইডে ক্লাস নিব না, আজকে একটু আমরা অন্যভাবে ক্লাস নিব। কিভাবে ক্লাস নিবেন ভাইয়া? আজকে হচ্ছে ক্লাস নিব একটু মানে ফিল দিয়ে, তোমাদের একটু ফিল করায়, ফিল দেওয়ায় ক্লাস নিব আজকে, ঠিক আছে? তো সেটা কি হবে? সেটা হলো স্যার এই যেভাবে, ঠিক আছে, আজকে হচ্ছে স্যার আমরা তোমাদের এই যে ওয়ান নোটে লিখে লিখে পড়াবো। আজকে হচ্ছে আমি তোমাদেরকে ওয়ান নোটে লিখে লিখে পড়াবো, যাতে তোমাদের এটা মনে হয় যে ভাইয়া ব্ল্যাক বোর্ডে লিখে লিখে পড়াচ্ছে, এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক থাকবে, তোমাদের চোখের প্রেশার পড়বে না। ওকে, তো আমি হচ্ছে আজকে ক্লাস নিবো এভাবে, আমি হচ্ছে আজকে এভাবে ক্লাস নিব। তো এরপর হচ্ছে তোমরা আমাকে হচ্ছে, এরপর আমাকে হচ্ছে ক্লাস শেষে দেন তোমরা আমাকে ফিডব্যাক দিবা যে ভাইয়া স্লাইডটা ভালো না আপনি যে ওয়ান নোটে লিখে লিখে পড়াচ্ছেন সেটা ভালো। সো আমার স্টুডেন্টরা হচ্ছে আমার কাছে সব, স্টুডেন্টরা যা বলবে সেটাই হবে, স্টুডেন্টরা যা বলবে সেইটাই হবে স্যার, ঠিক আছে? আচ্ছা ওকে, তো চলো বিসমিল্লাহির রহমানির রহিম আমরা শুরু করে দিই। আমাদের হচ্ছে অপার ভাই কিন্তু আমাদের সাথে আছে আজকে, ঠিক আছে, আমাদের অপার ভাই আমাদের সাথে আছে। আচ্ছা ওকে ফাইন। তো এই দেখো স্যার স্ক্রিনে কোশ্চেন লিখে রাখছি, আমি স্ক্রিনে ভাই একটা কোশ্চেন লিখে রাখছি। কি কোশ্চেন লিখে রাখছি? কোশ্চেনটা হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5। ওকে দেখো কি কি দেওয়া আছে, একটা বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিছে আমাকে। আচ্ছা তোমার সব ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছ নাকি আমাকে বলো তো। একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5, কেন্দ্রের স্থানাঙ্কও দিয়ে দিছে 5 3, এবং এটাও বলে দিছে যে এই যে এর যেই জ্যাটা 3 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হচ্ছে তার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে কি, ঠিক আছে? তো চলো এই হচ্ছে আমার প্রশ্ন। তো আমি হচ্ছে আগে একটু ফিগারটা এঁকে নেই, হ্যাঁ আমি একটু ফিগারটা এঁকে নেই আগে। তো ধরো এটা হচ্ছে স্যার আমাদের বৃত্ত, ধরো এইটা হচ্ছে আমাদের বৃত্ত, হ্যাঁ এটা আমাদের বৃত্ত, ঠিক আছে? আচ্ছা তো যেহেতু বৃত্ত, বৃত্ত কি থাকে, বৃত্তের একটা কেন্দ্র থাকে। তো কেন্দ্র দাও, দিলাম। কেন্দ্রের স্থানাঙ্ক প্রশ্নে বলে দেওয়া আছে, জি ভাইয়া আছে। কত বলে দেওয়া? 5,3। তো দিয়ে দাও, এটা স্থানাঙ্ক দিয়ে দাও 5,3। তো কেন্দ্রে একটা নাম দিবা না? জি ভাইয়া দিব। কি নাম দিবা ভাই? নাম দেন ও, দিলাম কেন্দ্র ও। ওকে ফাইন। এরপর বলছে ভাই একটা জ্যা আঁকতে হবে। জ্যা কি জিনিস? জ্যা হলো বৃত্তের উপরস্থ যে কোনো দুইটা বিন্দু আমি যোগ করে দিলেই জ্যা হবে, কিন্তু শর্ত হচ্ছে সেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাওয়া যাবে না। ভাইয়া আবার বলেন ভাইয়া জ্যা কি জিনিস? জ্যা হলো এই যে আমার এই যে আমার বৃত্তটা আছে, এই বৃত্তের উপরস্থ, এই বৃত্তের উপরস্থ যে কোনো দুইটা বিন্দু, এই বৃত্তের উপরস্থ যে কোনো দুইটা বিন্দু যদি আমি যোগ করে দিই তাহলেই হচ্ছে সেটা আমার একটা জ্যা। শর্ত কি? বৃত্তের কেন্দ্র দিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা তো এখন দেখো বলছে এই যে আমি যে জ্যাকটা একটা নাম দিয়ে দেই, ধরো জ্যার নাম দিই, ধরো তোমার কি নাম দিব? ধরো এ বি নাম দিই, হ্যাঁ ধরো নাম দিলাম এ বি। আচ্ছা তো সেন্টারকে ধরো ও দিছি তো আমরা, ও না দিয়ে সি দেই, কারণ হচ্ছে ও দিলে আবার অনেকে মূল বিন্দু ভাবতে পারে।
আমার বন্ধুরা? আচ্ছা ঠিক আছে। তো এই যে এবি হচ্ছে যায়। প্রশ্নে আবার কি বলছে দেখো, এই যে এর যে জ্যা 3-2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। আমার বৃত্তের তো অসংখ্য জ্যা। আমি ধরে নিচ্ছি আমার প্রশ্নে এবি জ্যায়ের কথা বলা হইছে এবং এটা বলছে যেই জ্যাটা 3-2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, যে এবি জ্যা তাহলে কোন বিন্দুতে সমদ্বিখণ্ডিত হইছে? 3-2 বিন্দুতে। এবি জ্যা 3-2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হইছে। এটাকে আমি কি নাম দিব? ধরো নাম দিলাম ডি। স্যার ভাইয়া সমদ্বিখণ্ডিত মানে কি ভাইয়া? সমদ্বিখণ্ডিত মানে হলো আমার এই যে এই ডি বিন্দুটা এবি কে সমান 2 ভাগে ভাগ করে ফেলছে। এই এবি মানে এই ডি বিন্দুটা এবি কে সমান 2 ভাগে ভাগ করে ফেলছে স্যার। ঠিক আছে? তো তার মানে আমি বলতে পারি এডি ইজ ইকুয়াল টু ডিবি। ওকে? আচ্ছা। তো এইটুক বলা আছে। তো এখন আমার মনে হয় যে একটু যোগ-টোগ করে দেই না? এই এ এর সাথে সি যোগ করো। এরপরে বি এর সাথে সি যোগ করো, এ এর সাথে ডি যোগ করো। কি ঠিক আছে? আচ্ছা গুড। তো ভাই এখন দেখো 9-10 এ একটা উপপাদ্য পড়ছিলাম আমরা। 9-10 এ একটা উপপাদ্য পড়ছিলাম। কি উপপাদ্য ছিল? যে আমার বৃত্তের কেন্দ্র থেকে, বুঝো কিন্তু বৃত্তের কেন্দ্র থেকে কোন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখা ওই জ্যায়ের উপর লম্ব। আবার বলি, এই যে স্যার আমার কোন একটা বৃত্তের কেন্দ্র থেকে কোন একটা জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখা ওই জ্যায়ের উপর লম্ব, ওই জ্যায়ের উপর লম্ব। তো তার মানে কি? তার মানে হলো, তার মানে কি? তার মানে আমি বলতে পারি, আমার স্যার লেকচার শিট দিয়ে দিব। লেকচার শিটে খুব সুন্দর করে সব লেখা থাকবে। ভয় পাওয়ার কিছু নাই। তার মানে আমি বলতে পারি এই যে আমার ত্রিভুজ ACD একটি সমকোণী ত্রিভুজ। তার মানে আমি বলতে পারি ত্রিভুজ ACD একটি সমকোণী ত্রিভুজ। একটি সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী? কারণ এই যে আমার একটা কোণ সমকোণ, যেহেতু আমার একটা কোণ সমকোণ এই কারণে সমকোণী। যেহেতু আমার একটা কোণ সমকোণ এই কারণে সমকোণী স্যার। ঠিক আছে? এই কারণে কি? এই কারণে হচ্ছে আমার সমকোণী। ওকে? আচ্ছা গুড, ভেরি গুড। তো এখন কি হবে স্যার দেখো? তো গেল এইটুকু। তো এইটুক পর্যন্ত বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আমার এইটা যে একটা সমকোণী ত্রিভুজ, আমি আমার যেহেতু এইটা একটা সমকোণ, কোণ ডি একটা সমকোণ, আমি বুঝলাম ACD একটা সমকোণী ত্রিভুজ। ACD একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? আচ্ছা। গেল এটা। হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। তো তো এখন স্যার আমি এখন এই যে ভাইয়া আমাকে বলে দিছে প্রশ্নে এইটার ব্যাসার্ধ 5, ব্যাসার্ধ মানে কি? রেডিয়াস 5। ব্যাসার্ধ 5 মানে কি? রেডিয়াস 5। ব্যাসার্ধ 5 মানে কি? রেডিয়াস 5। ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। তো তাহলে দেখো তো কি হবে? তাহলে স্যার এই দেখো আমার এখানে এসিও হচ্ছে ব্যাসার্ধ, বিসিও ব্যাসার্ধ, এসিও ব্যাসার্ধ, বিসিও ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কি? রেডিয়াস, রেডিয়াস। রেডিয়াস কত? 5। রেডিয়াস কত? রেডিয়াস হচ্ছে 5। এখন স্যার খেয়াল করো, আমি সি বিন্দুর স্থানাঙ্ক জানি বা কোঅর্ডিনেট জানি, ডি বিন্দুরও স্থানাঙ্ক জানি বা কোঅর্ডিনেট জানি। তো আমি কি সিডি এর দৈর্ঘ্য বের করতে পারবো না? জি ভাইয়া পারবেন। তো তাহলে চলো তো আমি সিডি বের করে ফেলি। আমার সিডি কি হবে? রুট ওভার এই যে এক্স এর স্থানাঙ্কগুলোর পার্থক্য, এরপরে স্কয়ার প্লাস ওয়াই এর স্থানাঙ্ক এর পার্থক্য, এরপরে স্কয়ার। তো তাহলে কি আসে দেখি তো? আমার মনে হয় এখান দিয়ে আসতেছে 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইজ ইকুয়াল টু √5। √5 একক। স্যার দেখো আমার কিন্তু ক্যালকুলেশনে ভুল হইতে পারে স্যার। ঠিক আছে? কেন ভুল হইতে পারে? আমি বয়স-টয়স হয়ে গেছে, বুড়া মানুষ। যদিও বিয়ে-শাদী হয় নাই। বুঝছো না? ঠিক আছে? তো ভুল-টুল হইতে পারে। ভুল হলে একটু বলে দিও। হ্যাঁ? আচ্ছা। মাত্র জয়েন করলাম, কয় পেজ ফাঁকা রাখতে হবে? কোনো ফাঁকা রাখার দরকার নাই। ঠিক আছে? খালি সায়েম ভাইয়ার জন্য এক বুক ভরা ভালোবাসা রাখলেই হবে। ঠিক আছে? আচ্ছা। তো এই যে সিডি পেয়ে গেলাম স্যার। এখন সিডি পেয়ে যাওয়ার পর এই দেখো স্যার আমার এইটা তো একটা সমকোণী ত্রিভুজ। এসিডি একটা সমকোণী ত্রিভুজ। তো পিথাগোরাস নামে একজন বিজ্ঞানী আছে। বিজ্ঞানী না তো গণিতবিদ। তো ওই গণিতবিদের যদি ওই গণিতবিদের প্রতি সম্মান রেখে আমি কি করব? এই যে এই ত্রিভুজের অতিভুজ স্কয়ার। অতিভুজ মানে কি? এসি। এই ত্রিভুজের অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার। ভূমি কি? এডি। ভূমি স্কয়ার প্লাস, প্লাস কি? এই যে সিডি, সিডি স্কয়ার। কি ঠিক আছে? জি ভাইয়া। আমার কাছে তো ২ টার মান আছে। এসি এর মান আমি জানি। এসি কি? এসি তো আমার ব্যাসার্ধ। এসি এর মান কত? ৫। ৫ স্কয়ার ইজ ইকুয়াল টু এডি এর মান জানি? না, এডি এর মান জানি না। না জানলে নাই। সিডি এর মান কত? √5, √5 স্কয়ার। ঠিক আছে? এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে আমার চলে আসে স্যার এডি স্কয়ার ইজ ইকুয়াল টু তোমার 5 স্কয়ার মাইনাস √5 স্কয়ার। এখান থেকে স্যার আমার চলে আসে এটার মান হচ্ছে 20। ঠিক আছে? আচ্ছা, আফিয়া আনিশা ভালোবাসা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আচ্ছা, তো এখন আমার শুধু এডি কি আসলো, আমার শুধু এডি চলে আসবে √20, ঠিক আছে? √20 একক। আর √20 কে স্যার আরো ভাঙা যায়, কিভাবে ভাঙা যায় ভাই? এটাকে লেখা যায় 4 × 5, ঠিক আছে? এবং ভাই আমরা একটা জিনিস জানি 9 10 এ পড়ছি, যে আমার যদি এরকম কিছু লেখা থাকে √ab, এটাকে আমি ভেঙে লিখতে পারি √a ইনটু √b, তাই না? আচ্ছা, তো এখন দেখো যে এটাকে আমি কি লিখতে পারবো, √4 ইনটু √5, একদম ভাইঙা ভাইঙা দেখাইতেছি, ঠিক আছে? একদম ভাইঙা ভাইঙা দেখাইতেছি। যদি এখনো কারো বুঝতে প্রবলেম হয়, ওই যে আমাদের কালকে সারা স্যার কি বলছে, একটু ঝাঁকা দিয়ে বসো, বুঝছো না? এই হচ্ছে কথা। আচ্ছা, ওকে ভাইয়া, এসি ইজ ইকুয়াল টু 5 কেমনে আসলো ভাইয়া? এসি হচ্ছে ভাই ব্যাসার্ধ, এই দেখো এখানে এসি হচ্ছে ব্যাসার্ধ ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে আমাদের সাথে কিন্তু কন্ট্রিবিউটর আছে আমাদের জাকি আপু, তোমাদের জাকি আপু কিন্তু আমাকে কন্টিনিউয়াসলি হচ্ছে জুমের চ্যাট বক্সে কোশ্চেন দিচ্ছে। সো ভাই বোন আপু ঘুমাইতেছে, হ্যাঁ? তো এডি পাই গেছে, কিন্তু আমার তো এডি লাগবে না, আমার কি লাগবে? আমার লাগবে এই জ্যা লাগবে, জ্যা এর দৈর্ঘ্য লাগবে। সো জ্যা কত? এবি। আর আমার যেহেতু ডি বিন্দুটা এবি কে সমদ্বিখণ্ডিত করে, এই কারণে আমি বলতে পারি এডি আর বিডি সমান, এবং আমি আরো বলতে পারি পুরা এবি এর দৈর্ঘ্য হবে কি আমার এডি এর ডাবল। পুরো এবি এর দৈর্ঘ্য হবে আমার এডি এর ডাবল। কিভাবে? কারণ এবি কে তো ডি বিন্দুটা সমদ্বিখণ্ডিত করে বা অর্ধেক করে, তার মানে এবি এর দৈর্ঘ্য কি এডি এর ডাবল। তো তার মানে স্যার আমার সুতরাং জ্যা এর দৈর্ঘ্য, সুতরাং জ্যা এর দৈর্ঘ্য, সুতরাং জ্যা এর দৈর্ঘ্য কি হবে তোমার 2 ইনটু 2√5 ইজ ইকুয়াল টু 4√5 একক বা 4√5 ইউনিট। দ্যাটস ইট, দ্যাটস ইট। তো আমি দেখছি অনেকে ধুপধাপ হচ্ছে আনসার বলছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে স্যার, আচ্ছা, ওকে। হ্যাঁ, সাকিব আহমেদ বলছে হ্যাঁ ভাইয়া করা যেতে হবে, কোনো সমস্যা নাই, অনেকভাবে অঙ্কটা করা যায়। এরপর গেল, আচ্ছা ঠিক আছে স্যার, তোমাকে তোমরা আমাকে একটু বলো তো স্যার, সবাই বুঝতে পারছো নাকি? হ্যাঁ, সবাই লাড়াচাড়া দিয়ে বসো, সবাই লাড়াচাড়া দিয়ে বসো, লাড়াচাড়া দিয়ে বসো সবাই, ঠিক আছে? লাড়াচাড়া দিয়ে বসো। আচ্ছা, তো হ্যাঁ স্যার, কারো বুঝতে প্রবলেম থাকলে বলো, কারো বুঝতে প্রবলেম থাকলে বলো। আচ্ছা, এবং স্যার তোমরা আমাকে এটাও জানাও যে ভাইয়া কোনটা ভালো, স্লাইড ভালো না ভাইয়া ওয়ান নোট ভালো, তোমরা আমাকে এটাও জানাও। তোমরা যা চাবা তাই হবে, তোমরা যা চাবা। হ্যাঁ, মোহনা ইসলাম ক্লিয়ার, ভেরি গুড। ওকে, নেক্সট ম্যাথ, নেক্সট ম্যাথ লিখো, নেক্সট ম্যাথ চল লিখে ফেললি। নেক্সট ম্যাথটা কি লিখবা? আচ্ছা, এই যে এটা হচ্ছে আমার নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথের কোশ্চেনটা লিখি স্যার। ওকে, নেক্সট ম্যাথের কোশ্চেনটা লিখে ফেলে, আমার সাথে কোশ্চেন তোমরা লিখে ফেলো স্যার, আমার শ্বাসে তুলে ফেলো সবকিছু, ঠিক আছে? তো লিখে ফেলো স্যার, এই যে একটি বিন্দুর, আচ্ছা আমার মনে হয় কি তোমার, না কোশ্চেন লিখি, ঠিক আছে? কোশ্চেন লিখি স্যার। আমি স্যার ভাবলাম স্লাইডে লেখা আছে সব, বুঝছো? এখন আমি স্লাইডে দেখাবো, কিন্তু হচ্ছে স্লাইডে দেখাইলে আবার অনেকে মনে করে ভাই স্লাইড কেন। একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটি, যার কোটি ভুজের দ্বিগুণ। স্যার কোটি মানে কি? ওয়াই এর স্থানাঙ্ক। তার কোটি ভুজের দ্বিগুণ, আর ভুজ মানে কি? এক্স এর স্থানাঙ্ক। এবং তা 4 3 বিন্দু থেকে, এবং তা 4 3 বিন্দু থেকে √10 একক দূরত্বে অবস্থিত, এত একক দূরত্বে অবস্থিত। কি ঠিক আছে? ওকে, এই হচ্ছে আমার কোশ্চেন, এই হচ্ছে আমার কোশ্চেন স্যার, ঠিক আছে? আচ্ছা, একটা কথা বলে নেই, কালকে কি 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসা হবে, কিসের ভালোবাসা? সায়েম ভাইয়ের ম্যাথ ক্লাসের সাথে ভালোবাসা। আজকে তো টাইম কম, চাইলেও বেশি ক্লাস নেওয়া যাবে না। কালকে ইনশাল্লাহ ক্লাস শুরু হবে 9:30টায়, সারা রাত চলবে, সারা রাত ভালোবাসা বিনিময় হবে, ঠিক আছে? কি হবে? ম্যাথের সাহায্যে ভালোবাসা বিনিময় হবে। এবং কালকে প্রচুর শর্টকাট দেখাবো, এমসিকিউ হ্যাক শিখাবো। সো ওইসব ভ্যালেন্টাইন 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 করে লাভ নাই, ওই যে কি বুঝছো জানি না। তো পড়াশোনা করতে হবে, ম্যাথ করতে হবে, কালকে সারাদিন ম্যাথ হবে, সারাদিন ঘুমাবা, ঘুমায় রেস্ট নিবা। কালকে ক্লাসে 9:30টায় জয়েন দেওয়ার আগে ফুল চার্জ, ফুল এনার্জি, খায়া দায়া বসবা। তারপর হচ্ছে টেবিলে মুড়ির ডিব্বা, বিস্কুটের ডিব্বা, যা যা ডিব্বা রাখা লাগবা। কালকে ক্লাসে খেলা হবে, ঠিক আছে? আচ্ছা, তো গেল এটা। এরপরে তোমার গেল এটা, হ্যাঁ, ওকে। সো এই হচ্ছে আমার কোশ্চেন। তো এখানে স্যার আমি ফিগারটা আঁকি, ঠিক আছে? তো আমি আগে একটা কোঅর্ডিনেট দিয়ে নেই, ঠিক আছে? একটা কোঅর্ডিনেট দাও তো তোমার। আচ্ছা, আমাদের এখানে কোঅর্ডিনেটের কোনো দরকার নেই। এটা কি বলছে? একটা বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, ঠিক আছে? বলছে যার কোটি ভুজের দ্বিগুণ, যার কোটি আমার ভুজের ডাবল, যার কোটি আমার ভুজের ডাবল লাগে। আচ্ছা, তো এখন এই যেটা আনসার করবো কি হবে? এটা আনসার করবো হচ্ছে আমি এভাবে ধরি, ধরি বিন্দুটির
ধরি বিন্দুটির ভুজ, বিন্দুটির ভুজ হচ্ছে পি, তাহলে কোটি কি হবে স্যার? আমার কোটি যেহেতু ডাবল, আমার কোটি যেহেতু হচ্ছে তোমার দ্বিগুণ, তো কোটি কি হবে? কোটি টু পি হবে। এই জিনিসটা বুঝতে পারলে অঙ্ক শেষ। এই জিনিসটা বুঝতে পারলেই অঙ্ক শেষ। কি হবে অঙ্ক শেষ? আবার বলি, দেখো তোমার হচ্ছে এই দেখো স্যার, আমার ভুজ মানে কি? আমার ভুজ মানে হচ্ছে এক্স এর স্থানাঙ্ক, এটা আমি ধরে নিছি ভুজ পি হবে। কোটি কি হবে? আমাকে প্রশ্ন ইনস্ট্রাকশন দিয়ে দিছে, কোটি হবে ভুজের ডাবল, কোটি হবে ভুজের ডাবল। এই দেখো আমার কোটি হচ্ছে ভুজের ডাবল। কি ঠিক আছে? আচ্ছা গুড। তো তার মানে আমার সুতরাং বিন্দুটা কি? বিন্দুটা আচ্ছা এই সাইডে লিখি যে সুতরাং বিন্দুটি, স্যার আমি তোমাদের বোঝানোর জন্য সাইডে লিখতেছি, তোমাদের লিখবা নিচে নিচে। সুতরাং বিন্দুটি হলো পি আর টু পি, বিন্দুটি হলো পি আর টু পি। আচ্ছা ঠিক আছে। তো প্রশ্ন আমাকে আরো একটা হিন্ট দিচ্ছে। কি হিন্ট দিছে? বলছে এই বিন্দুটা 4 3 থেকে √10 একক দূরত্ব অবস্থিত। তো তার মানে কি? তার মানে আমার এই বিন্দুটা এবং 4 √3 এদের মধ্যবর্তী দূরত্ব √10। আবার বলি, এই বিন্দুটা এবং এই বিন্দু এদের মধ্যবর্তী দূরত্ব √10। খেলা শেষ। এই তো ডিরেক্ট কাজ করে দাও। এখন কি করবা? যে সুতরাং 4 3 ও পি টু পি বিন্দুর বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি? এদের মধ্যবর্তী দূরত্ব হলো এই যে √ওভার p-4 হোল স্কয়ার প্লাস 2p-3 হোল স্কয়ার। বিন্দু বের করার ফর্মুলা। এটা মান কিসের সমান? এটার মান হচ্ছে √10 এককের সমান। এটার মান হচ্ছে √10 এককের সমান। বোথ সাইডে স্যার এখন স্কয়ার করে দিলে তো √√ কাটা চলে যাবে। এখান থেকে কি আসে? পি স্কয়ার মাইনাস 8p প্লাস 16 প্লাস 4p স্কয়ার মাইনাস 12p প্লাস 9 ইজ ইকুয়াল টু 10। স্যার এখন এখান থেকে p এর মান কি আসে? জলদি জলদি বলে ফেলো দেখি তো কে পারে। এখন স্যার বাকি ক্যালকুলেশনটুকু আমি আর করবো না, বাকি ক্যালকুলেশনটুকু আমি আর করবো না। দেখি তো কে পারে, বাকি ক্যালকুলেশনটুকু আমি আর করবো না। কে পারে? দেখি দেখি দেখি। ওরে ভাই রে ভাই, তো তো মেলা ফাস্ট, তো তো মেলা ফাস্ট। হ্যাঁ হ্যাঁ দেখো কি হবে, এই দেখো এই যে হ্যাঁ কঠিন ম্যাথ আসতেছে, চিল আসতেছে। দেখো এই যেখানে এদের করলে কি আসে? 5p স্কয়ার মাইনাস 20p প্লাস 25 ইজ ইকুয়াল টু 10। সো এখান থেকে আমি পি এর মান ডিরেক্ট লিখে দেই, এখান থেকে আমি পি এর মান ডিরেক্ট লিখে দেই, ক্যালকুলেশন করব না, ক্যালকুলেশন করব না। দেখি তো আনসার দেখি কি দিছে আমার স্টুডেন্টরা। আমার স্টুডেন্টরা আনসার কি দিছে? ইয়েস, ভেরি গুড, ভেরি গুড, ইয়েস। স্যার এখান থেকে তুমি দেখবা কি চলে আসে জানো? এই যে এখান থেকে তুমি হচ্ছে ক্যালকুলেশন করলে দেখতে পারবা এই যে আমার এরকম কিছু একটা চলে আসে, p-2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1। কি ঠিক আছে? ক্যালকুলেশন করার পরে এরকম কিছু একটা চলে আসবে। ওকে, দেন দেখো আমার কি চলে আসে, p-2 ইজ ইকুয়াল টু +-1। কেন প্লাস মাইনাস? কারণ যেহেতু আমি উভয় পক্ষে বর্গমূল নিচ্ছি, এই কারণে প্লাস মাইনাস চলে আসবে। যেহেতু আমি উভয় পক্ষে বর্গমূল নিচ্ছি, এই কারণে প্লাস মাইনাস চলে আসবে। এই স্যার এই পার্ট 2 এর পর এই পার্ট 2 কেমনে আসে? নরমাল ক্যালকুলেশন। বাসায় তো হোমওয়ার্ক করবাই, প্লাস তোমাদের সুবিধার জন্য আমরা হচ্ছে নোটে দিয়ে দিব। আমি তোমাদের যে নোটটা দিব আজকে, ওই নোটে ক্যালকুলেশন করা থাকবে, বাট আগে নিজে প্র্যাকটিস করো স্যার, ঠিক আছে? ওকে, তো এখন কি করবো স্যার? এই যে দেখো, সো প্লাস মাইনাস মান আসলো। এখন আমি যেটা কাজ করবো যে ধনাত্মক মান নিয়ে, ধনাত্মক মান নিয়ে দেখি কি আসে, p-2 ইজ ইকুয়াল টু 1। এখান থেকে দেখো আমার p এর মান চলে আসে তোমার 3। আবার আমি যদি মাইনাস ভ্যালু নেই এখান থেকে, তাহলে কি আসে দেখো তো, p-2 ইজ ইকুয়াল টু -1। এখান থেকে আমার চলে আসলো p ইজ ইকুয়াল টু 1। কি বুঝতে পারছো? আচ্ছা, তো তাহলে স্যার আমাকে বলো তো স্যার, আমার এই যে আমার তাহলে স্থানাঙ্ক হইলো কয়টা? আমার স্থানাঙ্ক হলো 2টা। আমার স্থানাঙ্ক হলো 2টা। কি কি স্থানাঙ্ক হলো আমার? ওই যে স্যার খেয়াল করো, বিন্দু স্থানাঙ্ক কি? আমার বিন্দু স্থানাঙ্ক হলো এই যে স্যার পি আর টু পি, পি আর টু পি। সো দুইটা পি এর জন্য আমি দুইটা স্থানাঙ্ক পাবো। আমার পি যদি 3 হয়, তাহলে বিন্দু স্থানাঙ্ক হবে 3 আর হচ্ছে তোমার 6। ঠিক আছে? আচ্ছা, আর আমার যদি পি এর মান যদি 1 হয়, তাহলে বিন্দু স্থানাঙ্ক কি হবে? 1 আর কোটিটা ডাবল। এই যে এটা হচ্ছে আমার আনসার। এটা হলো স্যার আমার আনসার। এইটুক স্যার কে কে বুঝতে পারো নাই বলো? এইটুক স্যার কে কে বুঝতে পারো? হ্যাঁ, নাইমা নাবনি বলছো 1 3, ভেরি গুড। ওকে, সাজিদ ফারহান, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, আমাকে বলছো ভাই আমি মিডল টার্ম করে 1 3 বের করছি, কোনো প্রবলেম নাই স্যার, কোনো প্রবলেম নাই। অঙ্ক করতে পারলেই হলো, আনসার মিললেই হলো।
মিডল টার্ম করলে তোমরা করবাই, এভাবেও যে করা যায় আমি দেখাই দিলাম। তো তার মানে কি তুমি দুইটাই শিখে গেলা, তুমি দুইটাই শিখে গেলা। হ্যাঁ পাস দিয়ে, হ্যাঁ স্যার হবে স্যার, সবই হবে, ম্যাথমেটিক্সের মজাই তো এই জায়গায়, সবই হয়। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আমাকে নওশিন জামান বলতেছো ওয়ান নোট বেস্ট, ভাইয়া তোমরা যা বলবো তাই। আচ্ছা কানিজ ফাতেমা বলতেছো সাউন্ডের প্রবলেম হচ্ছে, কানিজ ফাতেমা বলতেছো সাউন্ডের প্রবলেম হচ্ছে। জাকি আমার সাউন্ড ঠিক আছে? জি ভাইয়া, সাউন্ড ঠিক আছে, ওকে 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 হয়তো ওকে ঠিক আছে ওর ঠিক আছে। নেট প্রবলেম। হ্যাঁ হ্যাঁ কানিজ ভাই, কানিজ আপু তোমার একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা ওকে ফাইন, নেক্সট ম্যাচ নেক্সট ম্যাচ নেক্সট ম্যাচ নেক্সট ম্যাচ। এইটুকু কি বুঝা গেছে? ওকে, মানে আমার কাছে কি ভালো লাগতেছে বুঝছো, মানে আজকে পারে ওই যে কালকে থেকে নাচ দিল না, এই যে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা, মানে আমার সাথে নাচতে মনে হচ্ছে আজকে, বুঝতে পারছো? আচ্ছা তো গেল স্যার এটা। নেক্সট ম্যাথ, নেক্সট ম্যাথে যাই, ঠিক আছে নেক্সট ম্যাথে যাই। আচ্ছা এই ম্যাথটা একটু সুন্দর একটা ম্যাথ স্যার, এই ম্যাথটা সুন্দর একটা ম্যাথ। হ্যাঁ যারা যারা হচ্ছে কঠিন কঠিন ম্যাথ করতেছিলা তাদের জন্য এই ম্যাথটা, বুঝো কিন্তু এই ম্যাথটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা অঙ্ক। সো বলি স্যার কি হবে। সো যারা যারা কঠিন কঠিন বলতেছো শুরু করে দাও, খেলা হবে। স্যার একটি, যদিও তোমার একটি সমবাহু ত্রিভুজের, একটি সমবাহু ত্রিভুজের, একটি সমবাহু ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক, দুইটি শীর্ষবিন্দুর, দুইটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, দুইটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0-4 ও 0-4 হলে এর তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। এর তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, স্থানাঙ্ক নির্ণয়, নির্ণয় করো, স্থানাঙ্ক নির্ণয় করো, করো। ঠিক আছে স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে ফাইন। তো এই যে বুঝলাম একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ওকে সো চলো আইকা ফেলাই আগে। তো আচ্ছা আগে কোঅর্ডিনেট কি, আমাকে যেহেতু হচ্ছে তোমার কোঅর্ডিনেট দিয়ে দিছে, তো কি করবো স্যার, এই দেখো একটা কোঅর্ডিনেট নেই আমাদের, তো হচ্ছে এখান থেকে ডিরেক্ট কোঅর্ডিনেট নিয়ে নিবো, আবার কি এত কষ্টকর টাইম আছে? হ্যাঁ বয়স হয়ে গেছে না আমার, এই যে একটা দেখো নিয়ে নিলাম। হ্যাঁ গুড। আচ্ছা তো এখন স্যার কি করবো, দেখো বসাই। তো আমাকে বলছে একটা হচ্ছে 0-4, এই যে 0-4, তো 0-4 হচ্ছে এই জায়গায়, তাই না? আচ্ছা এটাকে নাম দেই, কি নাম দিব, ধরো এ নাম দিলাম 0-4। আচ্ছা এরপর ধরো আরেকটা দিয়ে দিছে 0-4, 0-4 বসবে এই জায়গায়, এটাকে কি নাম দিব, ধরো বি নাম দেই, বি নাম দিলাম 0-4, ঠিক আছে। আচ্ছা ভালো কথা। এখন কথা হলো যে তৃতীয় শীর্ষবিন্দুটা কোথায় বসবে, তৃতীয় শীর্ষবিন্দুটা কোথায় বসবে। এখন স্যার আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হলো, এখন স্যার আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেইটা হলো তোমার এখানে কয়টা ত্রিভুজ হওয়া সম্ভব। এখানে আমি তোমাকে যেটা বলতে চাই সেটা হলো এখানে কয়টা ত্রিভুজ হওয়া সম্ভব, এখানে কয়টা ত্রিভুজ হওয়া সম্ভব স্যার, ঠিক আছে। এখানে কয়টা ত্রিভুজ হওয়া সম্ভব, ওকে এখানে কয়টা ত্রিভুজ হওয়া সম্ভব। আচ্ছা ভাইয়া কোঅর্ডিনেট না নিয়ে সিম্পল ভাবে আঁকা যাবে না? দেখো এখানে তোমার সিম্পল ভাবে আঁকলে না তুমি মিলাতে পারবে না ভালো মতো, আর আমি যদি তোমার এগুলো যদি আরেকটু কমপ্লিকেটেড করে দেই তখন কিন্তু আর পারবা না, তখন কিন্তু আবার পারবা না, ঠিক আছে। সো এরকম হওয়া লাগবে, মানে একটু চেষ্টা করবে আর কি ঠিকঠাক মতো করার, ওকে। আচ্ছা হ্যাঁ দুইটা হবে, এক্স্যাক্টলি নওশিন জামান, দুইটা হবে, দুইটা হবে। দুইটা কোন কোন দিকে হইতে পারে স্যার, ধরো আমি এই দিকে একটা পয়েন্ট নিলাম পি এক্স ওয়াই, ঠিক আছে। তো আমি যদি এদেরকে যোগ করে দেই, আমি যদি এদেরকে যোগ করে দেই তাহলে আমার এই যে এ বিপি এটাও যেমন একটা সমবাহু ত্রিভুজ হতে পারে, এটাও যেমন একটা সমবাহু ত্রিভুজ হতে পারে। হ্যাঁ এই যে তারিখ, হ্যাঁ দুইটা একইভাবে আমি যদি বিন্দুটা এই জায়গায় নিতাম তাহলে এখানেও কিন্তু একটা সমবাহু ত্রিভুজ ফর্ম হওয়া সম্ভব, তাহলে বাম দিকেও কিন্তু একটা সমবাহু ত্রিভুজ ফর্ম হওয়া সম্ভব। তো তার মানে আমি অঙ্ক করা শুরু করার আগেই এটা প্রেডিক্ট করে ফেললাম যে আমার তৃতীয় শীর্ষবিন্দু হওয়া সম্ভব দুইটা, আমার তৃতীয় শীর্ষবিন্দু হওয়া সম্ভব দুইটা, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড, ওকে। এরপর দেখো, তো
তো কি করব? তো এখন দেখো আমি একটা বিন্দু ধরে নিছি pxy। এখন এইখানে আমার একটা সুবিধা আছে এবং একটা জিনিস আমরা জানি। কি জিনিস জানি ভাইয়া? আমরা যে জিনিস জানি সেটা হলো একটা সমবাহু ত্রিভুজে সবগুলো বাহুর কি দৈর্ঘ্য সমান। সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান স্যার, তাই না? তো দেখো আমি এখানে এখন বলতে পারি, ধরো যেহেতু যেহেতু এবিপি যেহেতু এবিপি একটি সমবাহু ত্রিভুজ, যেহেতু এবিপি একটি সমবাহু ত্রিভুজ, সুতরাং এই যে আমাদের এপি আবার আমাদের বিপি আবার এই যে এই পুরা এবি এরা সমান, তাই না? আমার তিনটা বাহুই সমান। এই যে এই বাহু এবং এই বাহু, তিনটা বাহুই সমান। তিনটা বাহুই কি হবে? সমান হবে স্যার, ঠিক আছে? আচ্ছা, গুড, ভেরি গুড। তো এখন স্যার কি করব দেখো, যে আমরা তাহলে এপি এর দৈর্ঘ্যটা বের করে ফেলি। তো এখন দেখো স্যার আমি হচ্ছে তোমার দুটি নিয়ে কাজ করব। এখানে আমি আমার এখানে একটা বেসিক বলে দেই তোমাদেরকে ম্যাথের, হ্যাঁ? তো এই বেসিক গুলো থাকলে আসলে তোমরা হচ্ছে যে কোনো ম্যাথ যেভাবেই দেখ পারবা। তো এইখানে তোমাকে যেটা বুঝতে হবে, আমার আননোন কয়টা বা অজানা রাশি কয়টা। একটু ফিগারের দিকে তাকাও। আমার এখানে আননোন হচ্ছে দুইটা। আমি এক্স এর মানও জানি না, আমি ওয়াই এর মানও জানি না। সো আমার কাছে অজানা রাশি দুইটা। এবং মনে রাখবা স্যার, আমার যতগুলো অজানা রাশি সেটা সমাধান করার জন্য আমার ততগুলো সমীকরণ দরকার। আমার যতগুলো অজানা রাশি সেটা সমাধান করার জন্য ততগুলো সমীকরণ দরকার। আমার এখানে অজানা রাশি কয়টা? দুইটা। এই কারণে আমার অন্তত অ্যাট লিস্ট দুইটা ভিন্ন ভিন্ন সমীকরণ লাগবে ওই দুইটা অজানা রাশির মান বের করার জন্য। ভাইয়া যদি আমার অজানা রাশি একটা থাকতো তাহলে একটা সমীকরণ হইলেই হইতো। যদি অজানা রাশি তিনটা থাকতো তাহলে আমার কিন্তু তিনটা সমীকরণ আনা লাগতো। যেমন ধরো আমি তোমাকে বলি, এই যে এই অঙ্কটা করছি না, এই অঙ্কে দেখো আমার অজানা রাশি কিন্তু ছিল একটা, খালি পি অজানা, খালি পি অজানা। এই কারণে দেখো আমি কিন্তু ইকুয়েশনও ফর্ম করছি একটা। এই কারণে কিন্তু আমি ইকুয়েশনও তৈরি করেছি একটা। কিন্তু এখন যেহেতু আমার নিচে অজানা রাশি যেহেতু দুইটা, আমাকে ইকুয়েশন ফর্ম করতে হবে কয়টা? দুইটা। তো এই কারণে স্যার আমি যেটা করবো স্যার, আমি প্রথমে ধরে নেই তোমার এপি আর বিপি সমান। মানে আমি হচ্ছে প্রথমে এই পার্টটা নিয়ে কাজ করি, যে এখন স্যার আমি সাইড সাইড লিখবো, তোমরা লিখবো নিচে নিচে। ধরো আমার এপি ইজ ইকুয়াল টু বিপি। সো এপি এর জায়গায় আমি কি লিখতে পারবো স্যার? দেখো তো, এই দেখো এপি এর দ্রুত বের করে ফেলাও। রুট ওভার ভুজের পার্থক্য স্কয়ার প্লাস কোটির পার্থক্য স্কয়ার। স্যার দেখো এখানে কি আছে? এখানে ওয়াই আছে আর এখানে -4 আছে। এই যে ওয়াই -4 হোল স্কয়ার এরকম আসবে, তাই না? আর এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস, হয়ে যাবে প্লাস। তো কি হলো? y+4 হোল স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, ইজ ইকুয়াল টু রুট ওভার, রুট ওভার কি আসবে? রুট ওভার চলে আসবে, কি আসবে দেখি, হ্যাঁ এখন যে বিপি তো সেম, x-0 হোল স্কয়ার প্লাস y-4 হোল স্কয়ার। কি ঠিক আছে? আমার এরকম কিছু একটা চলে আসে। তো এখন স্যার সবাই জলদি জলদি ক্যালকুলেশনটা করে ফেলো তো। ফার্দার ক্যালকুলেশন জলদি জলদি করে ফেলো। রুট রুট কাটা চলে যাবে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 8y প্লাস 16 ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8y প্লাস 16, ঠিক আছে? এখন কি হবে স্যার? এই যে এক্স স্কয়ার কাটা, ওয়াই স্কয়ার কাটা, 16 কাটা, ওয়াই ওই সাইডে চলে আসলে আমার হয়ে যাবে 16y ইজ ইকুয়াল টু 0। এখান থেকে চলে আসবে, এখান থেকে চলে আসবে y এর মান 0। এই যে y এর মান পেয়ে গেলাম। কি ঠিক আছে? এখান থেকে স্যার আমি সুন্দর করে y এর মান পেয়ে গেলাম। এখন আমার হচ্ছে x এর মান লাগবে। এই কারণে হচ্ছে আমি আরো একটা সমীকরণ ফর্ম করব। এই কারণে আমি এখন আরো একটা সমীকরণ ফর্ম করব স্যার, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমি ধরি স্যার এরা, এখন আমি এদেরকে নিয়ে কাজ করি। এখন আমি কাজ করি এদেরকে নিয়ে, বিপি আর এবি কে নিয়ে কাজ করি, ঠিক আছে? বিপি আর এবি কে নিয়ে কাজ করি। সো এই পার্ট তো দেখো এখন তো এখন আবার লিখো, এখন আবার বিপি ইজ ইকুয়াল টু এবি, বিপি ইজ ইকুয়াল টু এবি। এখন স্যার আমার চলে আসবে বিপি ইজ ইকুয়াল টু এপি, ঠিক আছে? আচ্ছা, গুড, ভেরি গুড। তো এখন কি হবে স্যার? দেখো খেয়াল করো, এই যে স্যার আমার বিপি মানে জানি কি? আমার বিপি মানে হলো, এই যে ফিগার থেকে দেখি, আমি তো আগেই বের করছি বিপি এর মানে কি, এই দেখো যে বিপি দেওয়া আছে অলরেডি, আমার কাছে অলরেডি বের করা আছে। রুট ওভার x-0 whole square plus y-4 whole square is equal to এপি মানে জানি কি? এপি মানে বের করব তোমার এপি না তো, আচ্ছা এখানে এ বি লিখবো, এপি গুলো বিপি তো করে ফেলছি একবার, এখানে এ বি হবে, হ্যাঁ লিখতে খেয়াল নাই। আমার এ বি কি হবে দেখো, আমার এইটা আসলে এ বি ডিরেক্টলি বের করে ফেলবা। এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 4, 0 থেকে 4 ঘর উপরে। এইটুকুর দৈর্ঘ্য 4,
শূন্য থেকে 4 ঘর নিচে। খেয়াল করো, আমার ধরো এটা যদি ও হয়, ও বি কি শূন্য থেকে 4 ঘর ওপরে, আর ও এ কি শূন্য থেকে 4 ঘর নিচে। তো এ বি এর দৈর্ঘ্য কত? 4 যোগ 4 8, ক্যালকুলেশন ছাড়াই বের করা যায়। এ বি এর দৈর্ঘ্য হচ্ছে 4 যোগ 4 8, ঠিক আছে, এটা ক্যালকুলেশন ছাড়াই বের করা যায়। তো কি করবে, হ্যাঁ এটার দৈর্ঘ্য হচ্ছে ডিরেক্টলি 8 বসা দাও। এটার দৈর্ঘ্য হচ্ছে আমরা জানি 8, ঠিক আছে, গুড, ভেরি গুড, 8 বসাও। তো এরপর কি করবে, এরপর নরমাল ক্যালকুলেশন, তাই না, যে এক্স স্কোয়ার প্লাস, আমার ধরো এই যে এখানে স্যার ওয়াই এর ভ্যালু ডিরেক্টলি 0 বসায় দাও। ওয়াই এর ভ্যালু যদি এখানে 0 বসায় দাও তাহলে কি হবে, -4 স্কোয়ার মানে কি 16 ইজ ইকুয়াল টু কি, উভয়পক্ষে বড় করে দিলে কি হয়ে যাবে 8 স্কোয়ার বা 64। এখান থেকে এখন চলে আসলো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 48। এখান থেকে দেখো স্যার আমার চলে আসে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 48। কি বুঝতে পারছো, প্লাস মাইনাস কেন, কারণ ওই যে আমার দুইটা স্থানাঙ্ক আসবে, যে আমার দুইটা স্থানাঙ্ক আসবে, ঠিক আছে, সেখানে চলে আসলে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কি আসে দেখি 16 ইন্টু 3 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4√3। ওকে, তো এখন হচ্ছে শুধু স্টুডেন্ট যে ভুলটা করে, স্টুডেন্টের অঙ্কটা এখানে শেষ করে দেয়, স্টুডেন্টের অঙ্কটা এখানে শেষ করে দেয়, কিন্তু না, প্রশ্নে কি বলছে, আমাকে প্রশ্নে বলছে যে বিন্দু স্থানাঙ্ক বের করো, তৃতীয় শীর্ষ বিন্দু স্থানাঙ্ক বের করো। সো আমি হচ্ছে y পাইছি 0 এবং x এর মান পেলাম 2টা, তাহলে সুতরাং তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক কি হবে, সুতরাং তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, সুতরাং তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে 4√3,0, এরপর -4√3,0। এই যে এই দুইটা আনসার হতে পারে, এই দুইটা আনসার হতে পারে স্যার, ঠিক আছে। আচ্ছা, একজন বলছো বিপি ইজ ইকুয়াল টু এবি, কি হবে স্যার, এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, এই যে এটা একটা সমবাহু ত্রিভুজ স্যার, এই যে এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে প্রতিটা বাহু সমান, সমবাহু ত্রিভুজ মানে প্রতিটা বাহু সমান, ঠিক আছে। হ্যাঁ, চাকানাকা দেহ দোলনা, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। তো এখন দেখো তোমার এই যে তিমির রঞ্জন বিশ্বাস বলছো +16 আর -16 কিভাবে কাটা যায়। স্যার দেখো এই যে এখানে +16 কে তুমি বাম সাইডে যদি নিয়ে আসো -16 হয়ে যাবে, এরপর কাটাকাটি চলে যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একজন বলছো ভাইয়া এপি ইজ ইকুয়াল টু বিপি এর পর থেকে আরেকবার বলেন। ওকে মনিরা চৌধুরী, আরেকবার বলে দিচ্ছি কি হবে। দেখো আমার এপি ইজ ইকুয়াল টু বিপি কিভাবে হলো, এই যে আমার এপি ইজ ইকুয়াল টু বিপি হলো, তার কারণ হচ্ছে আমার যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, সবগুলো বাহু সমান। এরপর আমি এপি এর দৈর্ঘ্য বের করছি, নরমাল সূত্র, বিপি এর দৈর্ঘ্য বের করছি, নরমাল সূত্র, এরপর ক্যালকুলেশন করে y0 আসছে। এরপর আবার দেখো এই সমবাহু ত্রিভুজে আমি বলতে পারি আমার এবি আর বিপি সমান, কারণ আমার যে কোন দুইটা বাহুই তো সমান সমবাহু ত্রিভুজে। তো এরপর দেখো এই যে আমি বিপি এর দৈর্ঘ্য আগেই বের করা ছিল, এবি এর দৈর্ঘ্য 8 আসে কিভাবে, এই দেখো এইটুকু হচ্ছে আমার, এই দেখো এই যে এইটুকু হচ্ছে আমার 4, আর আবার এইটুকু হচ্ছে আমার 4, সো 4 আর 4 মিলে কি হলো 8 হলো, তাই না, এই দেখো 8। ওকে, এরপরে হচ্ছে আমার ফাইনালি চলে আসলো এই যেটা, ঠিক আছে, ক্যালকুলেশন করলে এক্স এর হচ্ছে দুইটা মান চলে আসে, এবং আমরা তো জানি এক্স এর কি মানে দুইটা মান আসবে, কারণ কি আমার স্থানাঙ্ক দুইটা হওয়া পসিবল, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড। আচ্ছা, তো অনেকে হতেছে যে কি জানি তোমার, হ্যাঁ ভাইয়া ডান্স হবে না, হ্যাঁ ডান্স হবে, কালকে খেলা হবে, হ্যাঁ কালকে ডান্স হবে ইনশাআল্লাহ। তো আচ্ছা, তো এখন দেখো স্যার, হ্যাঁ কে জানি বলছো বুঝি নাই, কে যে বোঝো নাই সে বলো কি বোঝো নাই। হ্যাঁ তন্ময়, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আকাশ এত মেঘলা, যেও না কো একলা, ধুর বেড়া, প্রেমের গান টান গায়ে পোলা পাইন। হ্যাঁ দেখো যেটা বলতেছিলাম তোমার, যেটা বলতে আচ্ছা একজন বলছে এ বি আট কেমনে ভাই, এই যে বুঝো নাই, আমার এই বি এইটুকুর দৈর্ঘ্য কত, এইটুকু হচ্ছে আমার 4, এইটুকুও 4, তাই না, সো টোটাল 8। আচ্ছা, তো এখন অনেকে এই যে যারা ট্যালেন্টেড স্টুডেন্ট আছো, যারা ট্যালেন্টেড স্টুডেন্ট আছো তাদের জন্য, হ্যাঁ সূত্র বসে বের করা যাবে, সমস্যা নাই। যারা ট্যালেন্টেড স্টুডেন্ট আছো তাদের জন্য একটা অঙ্ক দেই, বসে বসে করো, ঠিক আছে, অঙ্ক শেষ করে বসে বসে করবা এই অঙ্কটা। সো করতে থাকো আস্তে আস্তে, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি ডট 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 এক্স মাইনাস জেড। হ্যাঁ এখন স্যার এই যে এটা গুণফল কি আসবে, করতে থাকো, এটা গুণফল কি আসবে, আস্তে আস্তে করতে থাকেন স্যার, ঠিক আছে, আস্তে আস্তে করতে থাকেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমাদের সাথে কিন্তু আমাদের সাজান স্যারও আছে, সাজান স্যার যে কালকে যে কোপটা দিল ম্যাথ ক্লাসে, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম স্যার, এই যে হ্যাঁ এরপরে অঙ্কটা করি, হ্যাঁ যে ওপরের ম্যাথটা করো তোমরা, বসে বসে গুণ দাও, গুণ দিয়ে আনসার হয়ে গেলে আমাকে বলবা যে আনসার করা হয়ে গেছে। আচ্ছা, আমরা এর পরের ম্যাথে যাই, ঠিক আছে।
এর পরের ম্যাথটা কি দেখো, এর পরের ম্যাথটা আছে যে এক্স অক্ষ ও -5 -7 থেকে -5 থেকে 4k বিন্দুটির দূরত্ব সমান হলে কি হবে, কে এর মান নির্ণয় করো, কে এর মান নির্ণয় করো ঠিক আছে। এটা কিন্তু 4, হ্যাঁ এটা কিন্তু 4 লিখেছি, 1 2 3 4 4। আচ্ছা, তো ফিগারটা কি আগে হচ্ছে, আচ্ছা না আগে হচ্ছে আমাদের ইয়া দিয়ে নিব, আমরা হচ্ছে কোঅর্ডিনেট দিয়ে নিব, দিলাম কোঅর্ডিনেট ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো এই যে হ্যাঁ উপরের গুণে সবাই করো, বলছে যে আমার ধরো 4k, ধরো এই যে 4k, তো খেয়াল করছে বলছে এক্স অক্ষ, এখন 4k বিন্দু ধরো আমি যে এক্স অক্ষ বরাবর 4 ঘর যাই এবং ওয়াই অক্ষ বরাবর ধরো আমি কে ঘর গেলাম, ঠিক আছে, এবং ওয়াই অক্ষ বরাবর ধরো আমি কি কি পরিমাণ গেলাম, কে ঘর গেলাম, যদি যাই তাহলে এই বিন্দুটা কি হবে, এই বিন্দুটা হবে আমার 4k, তাহলে এই বিন্দুটা আমার হয়ে যাবে 4k ঠিক আছে। বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম, এক্স অক্ষ বরাবর গেলাম, 4 ঘর, আর ওয়াই অক্ষ বরাবর গেলাম কি কে পরিমাণ, তার মানে কি 4 পরিমাণ ডানে, কে পরিমাণ ওপরে, ঠিক আছে। আচ্ছা, তো 4k পেয়ে গেলাম। প্রশ্নে বলছে এখন স্যার তুমি আমাকে বলো এক্স অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব কত, এক্স অক্ষ থেকে 4k অর দূরত্ব কত, এক্স অক্ষ থেকে 4k দূরত্ব কত, এটা আমি দেখতেছি, এইটা আমার এক্স অক্ষ থেকে এই যে অর দূরত্ব কত, কে, এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে কে, আমি তো স্থানাঙ্ক দিয়ে বুঝতেছি। এবং আমাকে যদি প্রশ্নে বলতো ওয়াই অক্ষ থেকে 4k বিন্দু দূরত্ব কত, তখন তুমি কি বলতা যে এই যে ওয়াই অক্ষ থেকে 4k বিন্দু দূরত্ব হচ্ছে এই যে 4, তাই না, এই হচ্ছে কথা। এবং আমরা তো হচ্ছে থিওরি ক্লাসে বলছিলামও লাস্ট ক্লাসে যে কোন একটা বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হচ্ছে মডুলাস ওয়াই এবং কোন একটা বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে মডুলাস এক্স। ওকে, আচ্ছা, তো পাইলাম এটা। তো আমি স্যার পেয়ে গেলাম কি দেখো যে হচ্ছে যে তোমার এই যে এক্স অক্ষ থেকে 4k বিন্দু দূরত্ব হচ্ছে কে। আচ্ছা, আবার স্যার চলো বের করি তো তোমার এই যে 4k সলিউশন এখান থেকে শুরু, তোমার 4k বিন্দু থেকে আমি এখন 4k বিন্দু থেকে এই যে এটা স্থানাঙ্ক বের করি, 4k বিন্দু থেকে -5 -7 বিন্দুর স্থানাঙ্ক, কি বলে বিন্দু স্থানাঙ্ক কি বলে, আরে দূর, বিন্দুর দূরত্ব, ঠিক আছে, বিন্দুর দূরত্ব, বিন্দুর দূরত্ব কি হবে রুট ওভার এই দেখো 4 মাইনাস এই যেখানে কি আছে -5 স্কয়ার, ঠিক আছে, প্লাস কে কে -7 হোল স্কয়ার, কি স্যার বুঝতে পারছো, জি ভাইয়া বুঝতে পারছি। তো তাহলে কি আসে, তাহলে আমার চলে আসে এখানে চলে আসে আমার 9 স্কয়ার প্লাস কে প্লাস 7 হোল স্কয়ার। এখন প্রশ্ন মতে এই দূরত্বটা আর এক্স অক্ষ থেকে 4k বিন্দুর দূরত্বটা সমান, এক্স অক্ষ থেকে 4k বিন্দুর দূরত্ব কত, কে, আমি তো এটাকেই বের করছি। তো আমি এখন স্যার বলতে পারি প্রশ্ন মতে, আমি এখন বলতে পারি প্রশ্ন মতে রুট ওভার 9 স্কয়ার প্লাস কে প্লাস 7 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কে, তাই না, ঠিক আছে। আচ্ছা, এরপর কি করবো, স্কয়ার করে দাও, তাহলে কি হবে 9 স্কয়ার প্লাস কে প্লাস 7 স্কয়ার ইজ ইকুয়াল টু কে স্কয়ার নাকি। আচ্ছা, গুড, ভেরি গুড। তো এখন স্যার এই যে এখন আমি ফার্দার ক্যালকুলেশন আমি আর করবো না, তোমরা করে বলো আনসার কি আসে, কে এর মান কি আসে, স্যার ফার্দার ক্যালকুলেশন আমি আর করবো না, তোমরা আমাকে করে বলো আনসার কি আসে, ফার্দার ক্যালকুলেশন আমি আর করবো না, তোমরা আমাকে বলো আনসার কি আসে। এই যে আমাকে হইতেছে কে জানি বললো রিঙ্গিকা না কে জানি বলছো 65/7, তোমার নাইমা নাবনি বলছো 65/7, হয় নাই নাইমা নাবনি হয় নাই, তারপর হচ্ছে এমডি রায়হান 9.28 হয় নাই স্যার। রনিত প্রসাদ মে আই গো টু ওয়াশরুম, ইয়েস শিওর, কোনো সমস্যা নাই। আচ্ছা, ওকে, নেক্সটে যাই।
ও ভাইয়া এটা আরেকবার বুঝাই দেন। ওকে ফাইন, ওকে আরেকবার বুঝাই দিচ্ছি। নুরুল আমিন, মুসাফির, প্রান্ত আরেকবার বুঝাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আরেকবার বুঝিয়ে দেখো। স্যার এখন আমাকে এখানে কি বলছে একটু বুঝো এটা। আমাকে বলছে যে এই যে এক্স অক্ষ যে আছে না, এক্স অক্ষ, আমার এই এক্স অক্ষ এবং -57 বিন্দু থেকে 4K বিন্দুটার এই দুটোর দূরত্ব সমান। মানে খেয়াল করো, আমাকে হচ্ছে প্রথমে কাজ হচ্ছে এক্স অক্ষ থেকে 4K বিন্দু দূরত্ব বের করা। তো এখন দেখো স্যার, ধরো আমি যে একটা বিন্দু বের করব, ধরেন কথা কথা বলো 3 2 বিন্দু তুমি হচ্ছে দেখাও স্থানাঙ্কে, কিভাবে দেখাবা? এই যে তুমি 3 ঘর পরিমাণ যাবা এখানে, 2 ঘর পরিমাণ যাবা উপরে, তাহলেই তো বলবা এই যে এই বিন্দুটা হচ্ছে আমার 3 2, তাহলে তো তুমি বলবা এই বিন্দুটা হচ্ছে আমার 3 2 নাকি? আচ্ছা, তো এখন আমি যদি তোমাকে বলি এই 3 2 বিন্দুটা থেকে এক্স অক্ষের দূরত্ব কত, তুমি বলবে এই যে 3 2 বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হচ্ছে এই যেটা 2, যেখানে 2 হচ্ছে আমার ওয়াই এর মান। আবার আমি যদি তোমাকে বলি এই 3 2 বিন্দু থেকে আমার ওয়াই অক্ষের দূরত্ব কত, তুমি কি বলবা? তুমি বলবা 3, যেখানে 3 কিনা আমার এক্স এর স্থানাঙ্কর মান। এই কারণে স্যার মনে রাখবা, আমি 4K বিন্দু কিভাবে পাইলাম? এই বরাবর গেছি আমি 4 ঘর, আর লম্ব বরাবর আমি উঠছি হচ্ছে কে ঘর, এরপরেই তো আমি 4K বিন্দুটা পেয়েছি। তো তার মানে এখন যদি প্রশ্ন করা হয় 4K বিন্দুটা এক্স অক্ষ থেকে কত দূরত্বে আছে, তাহলে কি হবে? তাহলে আমি কি বলবো? তাহলে আমি বলবো 4K বিন্দুটা এক্স অক্ষ থেকে কে পরিমাণ দূরত্বে আছে। কারণ লাস্ট ক্লাসে ভাইয়া কিন্তু তোমাদেরকে অ্যানিমেশন সহ দেখাইছি যে, অ্যানিমেশন সহ কি দেখাইছি? ভাইয়া কিন্তু অ্যানিমেশন সহ দেখাইছি। এই সৃজন অ্যান্সার হয় নাই। ভাইয়া কিন্তু অ্যানিমেশন সহ দেখাইছি তোমার কোন একটা বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হচ্ছে মডুলাস ওয়াই, এবং কোন একটা বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে মডুলাস এক্স। সো ওখান থেকে দেখো আমার এক্স অক্ষ থেকে 4K বিন্দু দূরত্ব হচ্ছে কে, এটা আমি পেয়ে গেলাম। এবং এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তো আমি দূরত্ব নির্ণয় সূত্র দিয়ে পাইছি। এরপর তো আমাকে প্রশ্নেই বলা আছে এরা সমান। তো দেন হচ্ছে এই ইকুয়েশনে চলে আসে, ক্যালকুলেশন করলাম আনসার চলে আসবে -65/7। যারা যারা 65 যারা 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 প্লাস 65/7 বলছো তারা কি করো জানো? এমনে কইরা এদিকে মারবে একটা, এদিকে মারবে একটা, বুঝছো? যাতে বইটাতে ভুল না হয়, ঠিক আছে? আচ্ছা, তো গেল এটা। এরপরে ঠিক আছে, তো নেক্সটে যাই। হ্যাঁ, তন্ময় তালুকদার বলছো যে আমার 4K তো ভাইয়া ফোর্থ কোঅর্ডিনেট হবে। ইয়েস, 4K ফোর্থ কোঅর্ডিনেট হবে। এটা আমি আনসার দেখে বুঝতেছি, এটা আমি আনসার দেখে বলতে পারি। কিন্তু আমার কাছে যখন আনসার নাই, তখন কি আমি বুঝবো এটা কি প্রথম কোঅর্ডিনেট হবে না দ্বিতীয় কোঅর্ডিনেট হবে, প্রথমে হবে না চতুর্থ হবে? তখন তো আমার বোঝার উপায় নাই। এই কারণে আমি র্যান্ডমলি প্রথম চতুর্ভাগে ধরে নিব, র্যান্ডমলি প্রথম চতুর্ভাগে আমি ধরে নিব স্যার, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে স্যার, গেল। তো নেক্সটে যাই। হ্যাঁ পিটানি, গুড, ভেরি গুড। আচ্ছা, তো হ্যাঁ মার্কস কি কি মুনজির মারছো, গুড, ভেরি গুড। হ্যাঁ এমনে এমনে দিবা, এমনে একটা দিবা, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা নেক্সট ম্যাথে যাই, নেক্সট ম্যাথে যাই। তো আমাদের হইতেছে এইটুক গেল। এখন স্যার আমাদের যেটা চলে আসবে অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তি। আমাদের চলে আসবে অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তি। অন্তর্বিভক্তি, অন্তর্বিভক্তি আর কি আসবে? ও বহির্বিভক্তি নাকি? এই যে আমাদের নিউ টপিক, অন্তর্বিভক্তি ও বহির্বিভক্তি। আচ্ছা স্যার, নেক্সট ক্লাস কিন্তু তোমাদের অনেকগুলো শর্টকাট দেখাবো, হ্যাঁ থাকো কিন্তু সবাই। অন্তর্বিভক্তি ও বহির্বিভক্তি, আচ্ছা ওকে ফাইন। তো এখন দেখো স্যার, এই যে এটা একটু স্যার আমার স্লাইডে যাই, হ্যাঁ এটা একটু আমরা স্লাইডে অ্যানিমেশন দিয়ে দেখি। আমার স্লাইড কই? হ্যাঁ স্লাইডে যাই, ওকে চলো। বেসিক্যালি স্যার তোমার হচ্ছে এইখানে বুঝছো ইসের দরকার নাই, ওটাকে কি বলে, যে তোমার হইতেছে আহ আমি এখন সূত্রের প্রমাণটা একটু বলে দিব। সূত্রের প্রমাণের কোনো দরকার নাই, বুঝলে ভালো, না বুঝলে আরো বলো, কিন্তু সূত্র পারতে হবে, কিন্তু সূত্রটা কিন্তু পারতে হবে স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে স্যার দেখো এই যে আমার একটা কি দেওয়া আছে, আমাকে একটা কোঅর্ডিনেট দেওয়া আছে নাকি? আচ্ছা, একটা কোঅর্ডিনেট দেওয়া আছে, ভালো কথা। তো এখন কি করবো স্যার দেখো, তোমার এখন কি করবো, আহ, আচ্ছা, তো এই যে স্যার আমি এখন যেটা করবো স্যার, এই যে কোঅর্ডিনেট যে কোনো দুটো বিন্দু নিব স্যার, আমি আগে বলছি প্রমাণ না জানলে হয়, বাট একটু দেখতেছি আমরা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো দেখো স্যার, এই যে যে কোনো দুটো বিন্দু নিলাম আমি, এই যে আমি আমার ইচ্ছা মতো, এই দেখো আমি হচ্ছে আমার যে কোনো দুটো ইচ্ছা মতো বিন্দু নিলাম র্যান্ডমলি, ঠিক আছে? P1 আর পি আর কিউ নিলাম। এরপর স্যার হচ্ছে আমি কি করবো, বিন্দুটা যোগ করব। তো করে দাও, বিন্দুটা যোগ করে দাও। আচ্ছা ঠিক আছে। এরপরে স্যার আমি এদের মাঝে যে কোনো একটা বিন্দু নেই, নিলাম।
এরপর কি করব স্যার, এই যে আমার এই বিন্দুটা ও কিন্তু পিকিউ রেখাকে ভাগ করছে। এই যে এম বিন্দুটা আছে, এই যে এম বিন্দুটা ও কিন্তু পিকিউ রেখাকে একটা অনুপাতে ভাগ করছে। এখন এটা কি সমান অনুপাত নাকি একটু কম বেশি অনুপাত, এটা কিন্তু আমি জানি না। এটা কি সমান অনুপাত নাকি একটু কম বেশি অনুপাত, এইটা তো আমি জানি না স্যার। ঠিক আছে, আচ্ছা তো গেল। তো নেক্সটে যাই, ঠিক আছে। তো হ্যাঁ, তো আমি ধরলাম এটা হচ্ছে M1 আর M2 অনুপাতে একজন আরেকজনকে ভাগ করে। তো একটা জিনিস বলে দিই ভাইয়া, অন্তর্বিভক্তি মানে কি আর বহির্বিভক্তি মানে কি? অন্তর্বিভক্তি মানে যেই বিন্দুটা ওই রেখাকে ভাগ করবে ওই বিন্দুটা থাকবে মাঝখানে, এবং বহির্বিভক্তি মানে হচ্ছে যেই বিন্দুটা ভাগ করবে ও থাকবে বাহিরে, ও থাকবে বাহিরে। ঠিক আছে, আচ্ছা গুড। এখন দেখো স্যার, নেক্সটে যাই। আচ্ছা, তো অন্তর্বিভক্তি মানে হচ্ছে স্যার ইন্টারনাল ডিভিশন এবং বহির্বিভক্তি মানে হচ্ছে স্যার এক্সটার্নাল ডিভিশন। ঠিক আছে, আচ্ছা। তো এরপর কি করবো স্যার, খেয়াল করো। এরপর হইতেছে আমি দেখো এই যে এখান থেকে এক্স অক্ষের উপর লম্ব টানবো, টানলাম লম্ব। এরপর কি করবো স্যার, দেখো এই যে এরপর হচ্ছে আমি সুন্দর মতো এই পয়েন্ট থেকে এই রেখাগুলোর উপর লম্ব টানলাম। টানার পরে এই দেখো আমার এখানে সুন্দর দুটো ত্রিভুজ আসছে, আসছে। তো এখন দেখো স্যার, এই যে আমি হচ্ছে দুটো ত্রিভুজ পাইছি। এমপিএস একটা ত্রিভুজ, এবং এখান থেকে স্যার এমকিউবি এটা আরো একটা ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো গেল এটা। তো এখন এইখানে খেয়াল করো স্যার, এই যে একটা জিনিস খেয়াল করো। এইখানে এই ত্রিভুজের এই তিনটে অ্যাঙ্গেল এবং এই ত্রিভুজের এই তিনটে অ্যাঙ্গেল সমান। কিভাবে সমান আমি একটু দেখাই তোমাকে, কিভাবে এরা সমান। স্যার এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এইটা এটা এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, কি ঠিক আছে। আবার খেয়াল করো, এই যে ধরো এটা একটা রেখা, যদি এরকম কিছু একটা থাকে, ধরো এরকম যদি কিছু থাকে, তাহলে আমি কি বলতে পারি, তাহলে কিন্তু স্যার আমি বলে দিতে পারি যে এই যে এরা আর এরা সমান, তাই না। একইভাবে দেখো তুমি যদি এটাকে একটু আগায় দাও, তাহলে আমি কি বলতে পারবো, তাহলে কিন্তু স্যার দেখো এই যে এখান দিয়ে এটা আর এটা সমান চলে আসে। কিভাবে, এই দেখো স্যার কিভাবে সমান চলে আসে, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান, কিভাবে, অনুরূপ কোণ। ঠিক আছে, তো অপর যেটা আছে ওটাও তো সমান হয়ে যাবে। তো এই কারণে আমার এই ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেল এবং এই ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেল সমান। ওই দিক থেকে আমি বলতে পারি এরা কি, আমার এরা হচ্ছে সদিশকোণী ত্রিভুজ, এরা হচ্ছে সদিশকোণী ত্রিভুজ স্যার। ঠিক আছে, আচ্ছা গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখন দেখো ভাইয়া, আপনি ভাইয়া লাস্ট দূরত্ব নির্ণয়ের সূত্র, ভাইয়া দেখো দূরত্ব নির্ণয়ের সূত্র তুমি x2 মাইনাস x1 হোল স্কয়ার দাও বা x1 মাইনাস x2 হোল স্কয়ার দাও, সমস্যা তো নাই, একই তো জিনিস। ঠিক আছে, একই জিনিস। আচ্ছা, তো এখন দেখো স্যার কি আসে। হ্যাঁ, ওই তোমাদের যে অঙ্ক দিছি অঙ্কটা আনসার বের করার চেষ্টা করো, কয়েকজন দেখে আনসার বের করার চেষ্টা করতেছো, ভেরি গুড। আচ্ছা, সো ইরেজার দিয়ে মুছে দিই এগুলা। ঠিক আছে, আচ্ছা তো গেল এটা। আচ্ছা হ্যাঁ, এরপর ধরো নরমাল ক্যালকুলেশন করবা, যে আমাদের এটা সদিশকোণী বুঝতেই পারছি। তো এখান থেকে দেখো এই যে আমার অনুপাতটা চলে আসে, অনুপাত চলে আসার পর এই যে স্যার আমার লাগবে এইটা, x এর মানটা কি, স্যার x এর মানটা হলো m1x2 প্লাস m2x1 ডিভাইড বাই m1 প্লাস m2। ঠিক আছে, এটা কিভাবে আসলো স্যার, এটা আসলো হচ্ছে স্যার এই দেখো তোমার, এটা কিভাবে করব করার সিস্টেমটা বলে দেই। এগুলা করার সিস্টেমটা হলো তোমার এই যে m1 এরপর x2 এরপর m2 x1 শেষ, ডিভাইড বাই m1 প্লাস m2। তোমার খালি মনে রাখতে হবে m1 দিয়ে শুরু। আবার বলি, m1 x2 ডিভাইডেড বাই m2 x1। কি বলছি বুঝছো না ভাই, বুঝিনি, আরেকবার বলেন। এই দেখো তোমার কাজ হচ্ছে প্রথমে m1 নিবা, এরপর বিপরীত x নিবা, এরপর তোমার কাজ হচ্ছে m2 নিবা, এরপর বিপরীত x1 নিবা, ব্যাস শেষ। চিত্র দেখে বুঝা, সূত্র মনে রাখার দরকার নাই। m1 বিপরীত x2, m2 বিপরীত x1, শেষ। আর নিচে আমার তো m1 প্লাস m2 থাকবেই, আমার নিচে তো m1 প্লাস m2 থাকবেই স্যার। ঠিক আছে, আচ্ছা। তো এই ওটাকে কি বলে, যে ওই যে আমি যেটা তোমাদের ম্যাথ দিছি ওই ম্যাথের অ্যান্সার কি আসে, কেন আসে, ব্যাখ্যা সহ বলো কমেন্টে। ঠিক আছে, হ্যাঁ ব্যাখ্যা সহ বলো। ওকে গেল এটা, নেক্সটে যাই। হুম, তো এই যে এই হচ্ছে আমার ফর্মুলা। ঠিক আছে, সো তোমাদের কাজ কি ভাইয়া, আমার কি প্রমাণ জানা লাগবে, অবশ্যই না। তোমার কাজ হইতেছে খালি সূত্রটা মনে রাখা, তোমার কাজ হচ্ছে খালি সূত্রটা মনে রাখা স্যার। ঠিক আছে, ওকে ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ আনসার জিরো হবে কি হবে, ব্যাখ্যা সহ বলো। আচ্ছা, তো নেক্সটে যাই। আচ্ছা, তো এই যে স্যার আমার এক্স এর মান তো এটা, ওয়াই এর মান কি হবে, তোমার একটু কমন সেন্স খাটায় বলো তো। অন্তর্বিভক্তির ফর্মুলাতে এক্স এর মান তো এইটা, ওয়াই এর মান কি হবে, অন্তর্বিভক্তির ফর্মুলাতে তো আমার এক্স এর মান তো এইটা, ওয়াই এর মান কি হবে বলো তো।
স্যার বলো তো কি হবে? হ্যাঁ ঠিক আছে স্যার, দেখো আমি বলি প্রমাণটা বোঝার কোনো দরকার নাই, খালি এক্স এর মান যে এটা আসে এটা বুঝতে পারলেই হবে, এইটা বুঝতে পারলেই হবে স্যার, ঠিক আছে। আর নেক্সট ফর্মুলাটা কি হবে? নেক্সট ফর্মুলা দেখি তোকে পারে নাকি। স্যার দেখো আমি তো এক্স এর মান বের করলাম, কিভাবে বের করছি আমি তো আগেই বলছি। তোমার কি করতে হবে, এই যে স্যার আমার m1 এরপরে কি x2 এরপর কি m2 ইন্টু x1, এই দেখো, আর ডিভাইড বাই m1 প্লাস m2 শেষ। এখন স্যার y এর মানটা কি হবে? কথা হচ্ছে এটা মিলিয়ন ডলার কোশ্চেন হচ্ছে এটা, y এর মানটা কি হবে, ঠিক আছে। আচ্ছা এখানে স্যার তোমার যেটা হবে সেটা হলো এই দেখো, ধরো কথা কথা আমাদের x এর মান হচ্ছে এইটা, ঠিক আছে। x এর মান কি, এই যে m1 x2 প্লাস m2 x1, তাই না? ওকে, এটা হচ্ছে আমার x, আর এই যে মিস্টার বিন হচ্ছে y, মিস্টার বিন হচ্ছে y, ঠিক আছে, আমাদের মিস্টার বিন হচ্ছে y। তো ধরো এখন মিস্টার বিন পরীক্ষার সময় দেখে দেখে লিখবে, তো এখন ধরো আমি ভাইয়া সাইম ভাইয়া তোমাদেরকে শিখাইছে যে এই যে x এর মান হচ্ছে এইটা, এখন ধরো সাইম ভাই তোমাদেরকে করতে দিছে y এর মান কি হবে বের করো। তোমরা কি করলা, যে ধরো যে এই যে এরপর তোমরা যে কাজটা করলা সেটা হইলো এই যে সিস্টেম মতো খালি এক্স এর বদলে ওয়াই বসায় দিলা, খালি এক্স এর বদলে ওয়াই বসায় দিলা, এবং দুঃখজনক হইলেও সত্য পুরা মাস্টার কপি। আবার এক্স এর মান আর ওয়াই এর মান পুরা হুবাহু সেম, খালি এইখানে যেই সব জায়গায় এক্স আছে তুমি খালি সেই সব জায়গায় ওয়াই বসাই দিবা, শেষ। এইখানে যে সব জায়গায় এক্স এক্স আসে তোমার কাজ হলো সেই সব জায়গায় ওয়াই 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 বসায় দেওয়া, খেলা শেষ, ঠিক আছে। সেই সব জায়গায় ওয়াই ওয়াই বসায় দেওয়া, খেলা শেষ। স্যার বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে ফাইন, তো ইজি না? একদম ইজি, একদম ইজি স্যার, ঠিক আছে। আচ্ছা এবং আরেকটা কথা হলো, যদি আমার কখনো এরকম বলা হয়, যদি আমি এখানে লিখে দেখাই দেই, যদি আমার স্যার কখনো এরকম বলা হয় এই যে একটা সরলরেখা আছে, সরলরেখা দুটো বিন্দু ধরো, এটার স্থানাঙ্ক ধরো যে x1 y1 এবং এটার স্থানাঙ্ক ধরো তুমি x2 y2, যদি এরকম হয় কখনো, ঠিক আছে, তাহলে স্যার সব সময় মনে রাখবেন আমার মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে জানো? জাস্ট যোগ করে দিব, জাস্ট এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিব, জাস্ট এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব, জাস্ট এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব, শেষ। এই যে মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে এইটা। সো মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা বের করতে পারি যে দুইটার ভুজ মানে প্রান্ত বিন্দুটার ভুজ যোগ বাই 2, প্রান্ত বিন্দুটার কোটি যোগ ভাগ 2, শেষ। ওকে, এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই, ঠিক আছে। ওকে, কি রাফান রাহিম, কি শরীরে কি ভাব আসতেছে একটা, হ্যাঁ শরীরে ভাব আসতেছে, এই টেম্পারেচার বলা পয়েন্ট কি একটা অবস্থা, হ্যাঁ ভেরি ইজি, ভেরি ইজি। শাওন আহমেদ, দ্যাটস ওয়াই স্লাইড ইজ বেস্ট, স্লাইড বেস্ট, অনেকের মতে স্লাইড বেস্ট, অনেকের মতে ওয়ান নোট বেস্ট, আলটিমেটলি সাইম ভাইয়া বেস্ট। কারণ কি তোমাদের দুইটাতেই পড়াবো আমি, স্লাইডও থাকবে ওটাও থাকবে, থিওরি পার্টটা হবে স্লাইডে একদম মিম টিম দিয়ে ভরা, এবং আমরা অঙ্কগুলো করাবো ওয়ান নোটে লিখে 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 লিখে, যাতে তোমার মাথায় ঢোকে, ঠিক আছে। শুধু খাতায় না মাথায়ও তুলতে হবে অঙ্ক, শুধু খাতায় না মাথায়ও তুলতে হবে। ওকে ওকে, সামনে যাই, সামনে প্রসিড করি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দুইটাই বেস্ট, আরে কিসের স্লাইড বেস্ট, সাহেব ভাই বেস্ট, আবার আসছে কথা বলা পাইন। হ্যাঁ তো গেল স্যার এটা, ঠিক আছে, তো বুঝে গেছি এটা কাহিনী। তো এখানে হচ্ছে আমার মধ্যবিন্দুটা কিভাবে আসছে আমার তো বুঝে গেছি। তো এগুলা হচ্ছে এই যে মধ্যবিন্দু হবে এটা, তো ওয়াই এর জন্য সেম, ঠিক আছে, ওয়াইও হবে এটা, কি বুঝতে বুঝতে পারছো তাই না? আচ্ছা গুড, গেল এটা। তো হইতেছে, আচ্ছা এখন একটা কথা আছে যে অনেক সময় স্যার এই যে আমি যে কথাটা বলি স্টুডেন্টদেরকে এই জিনিসটা বুঝবা, ঠিক আছে, সেটা হলো তোমার ওটা কি বল, আচ্ছা অনেকে বলতেছে ভাইয়া হোয়াইট বোর্ডে ক্লাস করাইলে ভালো হয়, হ্যাঁ মাশরাফি সাইম ভাই সাহেব, গুড, ভেরি গুড। ভাই অনেকে বলছে ভাইয়া হোয়াইট বোর্ডে ক্লাস করাইলে ভালো হয়, ব্ল্যাক বোর্ডে ক্লাস করলে ভালো হয়, এটা নিয়ে আজকে ক্লাসের শেষে 2 মিনিট কথা বলবো, এটা নিয়ে আজকে ক্লাসের শেষে 2 মিনিট কথা বলবো স্যার, ঠিক আছে, আজকে ক্লাসের শেষে। ওকে আচ্ছা, তো এখন দেখো স্যার, সাদমান সাকিন লিমন বলছো সাদান ভাই বেস্ট, ইয়েস আসলে আসলে সাদান ভাই বেস্ট, তোমার তো ভাই হয় আমার তো স্যার হয়, ঠিক আছে। আচ্ছা তো দেখো স্যার যেটা বলতেছিলাম তোমার, হ্যাঁ আমার স্যার ওই যে আমি, আচ্ছা এখন স্যার একটু ম্যাথের বেসিকটা বলি। স্যার আমি তোমাদেরকে বলছি যে কোন একটা অঙ্কে যত আননোন বা অজানা রাশি কমানো যায় তত ভালো, কোন একটা অঙ্কে যত আননোন বা অজানা রাশি কমানো যায় তত ভালো। এখন ধরো আমি যদি বলি যে এই যে আমার যে এম বিন্দুটা পিকিউ রেখাকে m1:m2 অনুপাতে অন্তর্ভুক্ত করছে, তাহলে কিন্তু অজানা রাশি দুইটা, m1 ও অজানা, m2 ও অজানা, m1 ও অজানা, m2 টাও অজানা, কি ঠিক আছে, দুইটাই কিন্তু অজানা, দুইটাই অজানা। এখন আমি যদি এরকম করি যে একটা হচ্ছে আমার কে এবং আরেকটা হচ্ছে আমার ওয়ান,
অনুপাত দুইটাকে আমি যদি ধরি একটা অনুপাত হচ্ছে কে, আরেকটা হচ্ছে 1, তাহলে কি হয়? তাহলে কিন্তু আমার অজানা রাশি কমে যায় একটা। তাহলে কিন্তু অজানা রাশি একটা কমে যাচ্ছে, ডিক্রিজ হয়ে যাচ্ছে। তো এটা আমার জন্য কি ভালো না? এটা কিন্তু আমার জন্য ভালো। এটা কিন্তু আমার জন্য ভালো। ঠিক আছে? আচ্ছা, ওকে। ঠিক আছে? হ্যাঁ, আরমান আমরা হচ্ছে স্লাইডে হচ্ছে জাস্ট থিওরি দেখবো, অঙ্ক ইসেই করাবো। ঠিক আছে? অঙ্ক হাতেই করাবো, সমস্যা নাই। আচ্ছা, তো এখন দেখো স্যার যেটা করবো স্যার সেটা হলো তোমার, হ্যাঁ, তো এই কারণে স্যার মনে রাখবেন স্যার, যদি k1 অনুপাতে অন্তর্বিভক্ত করে এবং আমি যদি k1 অনুপাতে অন্তর্বিভক্ত করে ধরি, তাহলে কি হবে বলতো? আমি m1 এর বদলে বসাই দিব কে, m2 এর বদলে বসাই দিব 1। খেয়াল করো, আমরা কিন্তু আগের অঙ্কে ধরে নিছিলাম, কি ধরে নিছিলাম, যে এই যে m1 m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাই না? তো এখন আমি ওই জায়গাতে ধরতেছি k1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সো m1 এর জায়গায় তুমি বসায় দাও k, m2 এর জায়গায় বসায় দাও 1, y এর জন্য সেম, m1 এর বদলে বসাবা কে, m2 এর বদলে বসাবো 1। তাহলে স্যার আমি নতুন একটা ফরম্যাট পেয়ে যাব, আমি নতুন একটা ফর্মুলা পেয়ে যাব। কিন্তু ভাই নতুন ফর্মুলা মনে রাখা লাগবে? অবশ্যই না, নতুন ফর্মুলা অবশ্যই মনে রাখা লাগবে না। ঠিক আছে? আচ্ছা, তো দেখো যে এরকম মানে জাস্ট ওই ফর্মুলাতে খালি মান বসালে এরকম চলে আসে। সো ভাই এই ফর্মুলা কি মুখস্থ করব? অবশ্যই না। এরকম ফর্মুলা যে হতে পারে তোমাকে দেখাইলাম, এরকম ফর্মুলা যে হতে পারে তোমাকে দেখাইলাম স্যার। ঠিক আছে? আচ্ছা, এ হচ্ছে গেল। তো এই যে সাবিকুর না একটা সুন্দর কথা বলছো, ক্রাশ কোর্সে যত টিচার আছে সবাই বেস্ট, কথাটা একদমই সত্য। ক্রাশ কোর্সের টিচাররা হচ্ছে বাংলাদেশ বেস্ট টিচার, বাংলাদেশ বেস্ট। ওকে, আমি বাদে বাকি সবাই কিন্তু বাংলাদেশ বেস্ট, আমি বাদে বাকি সবগুলা টিচার বাংলাদেশের বেস্ট। আমি 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 হচ্ছে একদমই বলি যে আমি হইতেছে ক্রাশ কোর্সের সবচেয়ে নিচু মানের টিচার, আমি হচ্ছে ক্রাশ কোর্সের সবচাইতে নিচু মানের টিচার আমি। এবং আমি বাদে যারা আছে সবাই কিন্তু বাংলাদেশ বেস্ট টিচার, এবং বাকিদের কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড পড়ানোরও আমি কি বলবো ক্যাপাবিলিটি আছে স্যার। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তো গেল স্যার এটা। আচ্ছা, তো আমরা স্যার এখন কি করব? এই যে এটা হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো স্যার বহির্বিভক্ত আছে, কি আছে? বহির্বিভক্ত। স্যার বহির্বিভক্ত সূত্র হুবাহু সেম, বহির্বিভক্তর জন্য সূত্রটা হুবাহু সেম, খালি প্লাসের জায়গায় মাইনাস চলে আসবে, খালি প্লাসের জায়গায় মাইনাস চলে আসবে। কিন্তু বহির্বিভক্ততে একটা কনসেপ্ট দরকার, যেই কনসেপ্টটা সব স্টুডেন্ট ভুল করে। আমি হচ্ছে ব্যাচে দেখি স্টুডেন্ট জিনিসটা ভুল করতেছে। ঠিক আছে? তো কথা হলো যে ওই যে ওটাকে কি বলে, কি ভুলটা করে স্টুডেন্টরা কি ভুলটা করে, ওইটা হচ্ছে দেখবো স্যার, ওইটা হচ্ছে স্যার দেখবো। ঠিক আছে? আচ্ছা, ওকে, তো দেখো, আচ্ছা, হ্যাঁ, তো ধরো এই যে বহির্বিভক্ত কিভাবে হবে, তো ধরো স্যার এই যে আমি হচ্ছে আমার কাছে দুইটা বিন্দু আছে হচ্ছে কি পিকিউ। ঠিক আছে? আচ্ছা, বহির্বিভক্ত মানে কি? পিকিউ এর বাইরে বিভক্ত করে এমন, পিকিউ এর বাইরে ওইটাকে বিভক্ত করছে এমন একটা বিন্দু। তো আমি ধরে নেই স্যার এই যে স্যার আমার আর হচ্ছে একটা বিন্দু, যে এই আর বিন্দুতে পিকিউ এর, আমি যদি পিকিউ কে বর্ধিত করি, তাহলে আমার পিকিউ রেখা আর বিন্দুতে গিয়ে বহির্বিভক্ত হয়। স্যার মনে রাখবা, নিজেদের এলাকায় মারামারি অন্তর্বিভক্তি, নিজেদের এলাকার বাইরে গিয়ে মারামারি বহির্বিভক্তি। স্যার বুঝতে পারছো? ওকে, ফাইন, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, গেল। নেক্সটে যাই। ওকে, তো নেক্সটে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ওকে, তো নেক্সটে যাই স্যার। হ্যাঁ, তো এখন দেখো স্যার কি হবে, এই যে আমার হচ্ছে যে এই যে এইখানে স্যার, তো আমি তো সেটা বুঝতে পারছি। তো আমি তো আবার আইকা দেখাই হাতে, যাদের বুঝতে প্রবলেম হচ্ছে। তো এই ধরো স্যার এই যে তোমার যেটা থাকবে আর কি, তুমি দেখবা তোমাকে হচ্ছে দুইটা পয়েন্ট দেওয়া থাকবে। ধরো এই যে একটা দেওয়া থাকবে পি, পি এর স্থানাঙ্ক দেওয়া থাকবে x1 y1, এখানে একটা দেওয়া থাকবে কি কিউ দেওয়া থাকবে, কিউ এর স্থানাঙ্ক দেওয়া থাকবে x2 y2। ঠিক আছে? তো তাহলে স্যার এই যে এই পয়েন্টটা কি হবে, আমি বলবো যে পিকিউ রেখা, এই পিকিউ রেখা আর বিন্দুতে গিয়ে কি হবে, পিকিউ রেখা আর বিন্দুতে গিয়ে কি হবে, বহির্বিভক্ত হবে। ওকে, এইটুকু বুঝলাম। এইখানে কথা হলো, সূত্রটা আমি জানি খালি প্লাসের জায়গায় মাইনাস হবে, সূত্রটা আমি জানি খালি প্লাসের জায়গায় মাইনাস হবে। কথা কি? কথা হলো স্যার, কথা হলো স্যার, কথা হলো স্যার, m1 কোনটা হবে আর m2 কোনটা হবে। স্যার মনে রাখবেন, একটা বিন্দু থেকে লাস্টেরটা পর্যন্ত হচ্ছে m1, কিউ থেকে বহির্বিভক্তকারী বিন্দু পর্যন্ত হচ্ছে m2। স্যার আবার বলি, এখানে পি থেকে একদম লাস্টটা পর্যন্ত হচ্ছে m1, কিউ থেকে এরপর আর পর্যন্ত হচ্ছে আমার m2। তো সিস্টেম কি? সিস্টেম হলো পি কিউ দুটো বিন্দু, পি বিন্দু থেকে ওই বহির্বিভক্তকারী বিন্দু পর্যন্ত, এই দেখো আমার পি বিন্দু থেকে বহির্বিভক্তকারী বিন্দু পর্যন্ত হচ্ছে m1, কিউ বিন্দু থেকে আর বিন্দু পর্যন্ত হচ্ছে m2।
কি স্যার বুঝতে পারছো? এই হচ্ছে সিস্টেম, এই হচ্ছে স্যার সিস্টেম। সো এখন আমি তোমাকে যেটা বললাম, স্টুডেন্টরা কি ভুল করে, স্টুডেন্টরা M1 আর M2 কোনটাকে ধরতে হবে এটা বোঝে না। M1 আর M2 কোনটাকে ধরতে হবে স্টুডেন্টরা এটা বোঝে না, স্টুডেন্টরা এটা বোঝে না স্যার, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। তো গেল এটা। তো আমরা হচ্ছে তাহলে এখন অঙ্কে চলে যাই আস্তে আস্তে, না? হ্যাঁ, আমরা মনে হয় এখন আস্তে আস্তে অঙ্কের দিকে ধাবমান হই। তো এই যে এখানে এখানে একটা জিনিস দেখো, যে অ্যানিমেশন করে দেখাই দিছি, কি দেখাই দিছি, এই দেখো আমার M2 কি হবে, এই যে পুরাটা কিন্তু, হ্যাঁ, M1 হবে পুরাটা, আর M2 হবে জাস্ট এইটুক। এরপর ওই যে আগের মতোই প্রমাণ টমান দেওয়া আছে, কিভাবে আছে না আছে, ঠিক আছে? আগের মতো এখানে প্রমাণটা দেখা দেওয়া হয়েছে, দেখো হুবাহু সেম, হুবাহু আগের মতোই, ঠিক আছে? খালি এই যে মাঝখানে মাইনাস হবে। এবং এখানে কিন্তু কথা আছে, এইখানে স্যার একটা জিনিস বলে দেই, এখানে স্যার একটা জিনিস বলে দেই স্যার, ঠিক আছে? একটা জিনিস বলে দেই। আচ্ছা, একটা জিনিস বলে দিই স্যার, এখানে একটা জিনিস বলে দেই, সেটা হলো স্যার, ঠিক আছে, এখানে স্যার আমরা যে কাজটা করবো সেটা হলো তোমার, এইখানে স্টুডেন্ট কি ভুলটা করে স্যার, মনে রাখবেন স্যার, এইখানে তুমি যদি মনে করো এই যে আমি পিকিউ রেখাকে এত অনুপাতে বহির্ভুক্ত করে, তাহলে M1 হবে পি এর স্থানাঙ্কটা, মনে রাখবা। M1 হবে পি এর সাথে, M1 হবে পি এর সাথে। ভাইয়া আপনার কথা না কিছুই বুঝতেছি না, বুঝাই দেখো। আমি যদি তোমাকে বলি এইটা হচ্ছে পি, এইটা হচ্ছে আমার কিউ, না ওয়ান ওয়ান উঠে যাই, দাঁড়াও, এটা হচ্ছে আমি তোমাকে ওয়ান উঠে গিয়ে এইটাই হচ্ছে student সবচেয়ে বেশি ভুল করে, এবং আমি হচ্ছে এটাই হচ্ছে আজকে অ্যাকচুয়ালি তোমাদের দেখাইতে চাই, হ্যাঁ, এইটাই হইতেছে আমি দেখাইতে চাই যে স্টুডেন্ট ভুল করে কোথায়। আমার আমার ছাত্ররা আশা করি এই জিনিসটা ভুল করবে না, ঠিক আছে? হ্যাঁ, উফ বুঝলাম না, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো দেখো স্যার এখানে কি হবে, হ্যাঁ বলতেছি, দেখো স্টুডেন্ট এখানে কোথায় ভুল করে, আসলে কোথায় ভুল করে, ঠিক আছে? আচ্ছা, ধরো স্যার এই যে এইটা হলো আমার পি বিন্দু, এইটা হলো আমার কিউ বিন্দু, ঠিক আছে? ধরো এটার স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1, এটা ধরো স্থানাঙ্ক দেওয়া আছে x2 y2, ঠিক আছে? এবং আমি ধরি এইটা হচ্ছে এই আর বিন্দুতে গিয়ে আমার কি হবে, আর বিন্দুতে গিয়ে এটা কি বহির্বিভক্ত হবে, ওকে সমস্যা নাই, আর বিন্দুতে গিয়ে বহির্বিভক্ত হবে, কোনো প্রবলেম নাই। এখন আমি এখানে যেটা বলতে চাই, ঠিক আছে, এখানে স্যার আমি যেটা বলবো সেটা হলো তোমার, আমি যদি বলি পিকিউ রেখাকে আর বিন্দুটি, আমি যদি এখানে বলি যে পিকিউ রেখাকে আমার আর বিন্দুটি M1:M2 অনুপাতে বহির্বিভক্ত করে, M1:M2 অনুপাতে বহির্বিভক্ত করে, যদি এটা বলি, যদি স্যার আমি এটা বলি, তাহলে কি হবে জানো, তাহলে স্যার মনে রাখবা তোমার এই যে পি এর সাথে যেটা আছে ওইটা হবে M1, কিউ এর সাথে যেটা আছে ওটা হবে M2, এই দেখো, তখন স্যার আমার এইটা হবে হইতেছে তোমার M1, আর এইটুক হবে স্যার আমার M2, এইটুক হবে আমার M2 যদি আমি এভাবে বলি। কিন্তু সেম লাইনটাই যদি আমি চেঞ্জ করে দেই, আমি যদি বলি, আমি ফিগারটা আবার আঁকি, স্যার আবার আঁকি, বুঝো কিন্তু স্যার, এই যে এইটা হচ্ছে গেম চেঞ্জিং লাইন, একটু মনোযোগ দেন স্যার, সবাই একটু মনোযোগ দেন, একটা মিনিট মনোযোগ দেন স্যার, একটা মিনিট মনোযোগ দেন স্যার, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া আমাদের হ্যাঁ হ্যাঁ রাব্বি, তোমাদের প্রশ্নগুলো পাচ্ছি, এখন দেখো আমার হচ্ছে হচ্ছে তোমার হচ্ছে আমার হচ্ছে চোখে যেগুলো পড়ে ওগুলো আনসার দিচ্ছি, এবং তোমাদের যে প্রশ্নগুলো আছে ওগুলো তো কিউএনএ অ্যাপে করে রাখবা, রাব্বি হাসান ভাইয়া, হ্যাঁ রাব্বি হাসান, ওকে, রাব্বি হাসান ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, তো কি অবস্থা দেখো, এই যে এটা হচ্ছে আমার পি, স্যার একটু মনোযোগ দাও স্যার, একটু মনোযোগ দাও, এটা কিউ, x2 y2, এবং আমার এইটা হচ্ছে আর, এইটা হচ্ছে আমার আর। স্যার প্রশ্নে যদি কখনো বলা থাকে, স্যার প্রশ্নে যদি আমার কখনো বলে দেয়, যে আমার আর বিন্দুটি স্যার এই লাইনে সবাই লিখো খাতায়, আর বিন্দুটি কিউপি রেখাকে 2:3 অনুপাতে বহির্ভুক্ত করে, ঠিক আছে? বা আমাকে বলে দিল 3:2 অনুপাতে বহির্ভুক্ত করে, 3:2 অনুপাতে বহির্বিভক্ত করে, স্যার বুঝো কিন্তু স্যার, একটু স্যার কাইন্ডলি বুঝেন স্যার, একটু কাইন্ডলি বোঝার চেষ্টা করেন স্যার, ঠিক আছে? আচ্ছা, ওকে ভাইয়া, হ্যাঁ ওয়েবের আনসারটা আমি দিব, সমস্যা নাই, সাইম আলিসা। তো বললাম যে আর বিন্দুটা কিউপি রেখাকে 3:2 অনুপাতে বহির্ভুক্ত করে, এবং আমি বলে দিলাম যে তোমার কিউ এর স্থানাঙ্ক ধরো কথার কথা 3:2, এবং আমি তোমাকে বলে দিলাম আমার পি এর স্থানাঙ্ক ধরো তুমি কথার কথা বলে দিলাম 11:15, ঠিক আছে? ধরো বলে দিলাম
এখন কি হবে স্যার, এই যে এই জিনিসটা আপনারা আঁকবেন কিভাবে, এই জিনিসটা আপনারা সাজাবেন কিভাবে, সবাই একটু খাতায় আঁকেন। এই জিনিসটা আপনারা সাজাবেন কিভাবে, এই জিনিসটা আপনারা লিখবেন কিভাবে স্যার, ঠিক আছে, একটু স্যার লিখার চেষ্টা করেন, একটু স্যার লিখার চেষ্টা করেন স্যার। আচ্ছা, তো এখন দেখো স্যার, ওই যে হ্যাঁ কে জানি বলছো যে ভাইয়া আমাদের হইতেছে আহসানুল্লাহ, যে প্রথম ক্লাসে 4.4 কে স্টুডেন্ট ছিল, আমাদের এখন সব ক্লাসে 2 কে স্টুডেন্ট কেন? ভাইয়া 2 কে স্টুডেন্ট হয় স্বাভাবিক, কেন স্বাভাবিক জানো? বুয়েটে তো সিট 1000, মেডিকেলে সিট কয়টা, ঢাবিতে সিট কয়টা, তাই না? ধরো সবাই বুয়েটে পড়তে চায়, এখন যদি 6000 স্টুডেন্ট ক্লাস করে, তাহলে কি ওই 6000 স্টুডেন্টকে বুয়েটে চান্স পাইতে পারবো আমি? না। তোমরা যারা ক্লাস করতেছো তোমাদেরকে বুয়েটে চান্স পাবো ইনশাআল্লাহ, তোমরা যারা ক্লাস করতেছো তোমাদেরকে বুয়েটে চান্স পাবো, এইটা সায়েম ভাইয়ের প্রমিস, এইটা সায়েম ভাইয়ের প্রমিস। আমি এত কষ্ট করে এক্সট্রা টাইম ক্লাস কেন নেই? এক্সট্রা টাইম ক্লাস নিলে কি আমার কোনো লাভ আছে? আমাকে এক্সট্রা করে টাকা দেয়? কিছুই দেয় না। কিন্তু কেন করি? যাতে আমার ছাত্রগুলো ভালো করতে পারে, যাতে যারা কষ্ট করতে চায়, যাতে যাদের ধৈর্য আছে, ওরা যাতে ভালো করে। ওই যে আমার বার্গার খাওয়ার কাহিনী বলছি না, বলছি তো, কি বলছি? স্বপ্ন থাকবে চোখে, যেই স্বপ্ন তোমাকে ঘুমাইয়ে দিবে না, যেই স্বপ্ন তোমাকে কষ্ট হইলেও ক্লাসে বসায় রাখাবে, ওই স্বপ্ন তোমাকে বুয়েটে নিয়ে যাবে। ভুংচুং করলে স্যার বুয়েটে চান্স পাওয়া যায় না। বড় বড় কথা তো অনেকেই বলতে পারে, বুয়েটের কজন চান্স পায়, এটা মনে রাখবা। সো ক্লাসে যেই কজন থাকুক, তুমি আসো কিনা এটা মেক শিওর করবা, কারণ তোমার এই ধৈর্য তোমাকে বুয়েটে নিয়ে যাবে স্যার। এখন তো স্যার বুঝি আমি ব্যাপারটা, তাই না? আচ্ছা, হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা স্যার, তো এখন দেখো স্যার যেটা বলতেছিলাম এখানে, ঠিক আছে, তো এখন এই যে এইটা কিভাবে লিখবা জানো? এইটা তোমাকে লিখতে হবে এভাবে যে এই যে স্যার এইটা হবে আমার কিউ। মনে রাখবেন স্যার, এইখানে যে ফর্মেটে দেওয়া থাকবে তোমাকে হচ্ছে ওই সিকোয়েন্সে যাওয়া লাগবে। এইটা হবে আমার কিউ, এইটা হবে স্যার আমার পি, আর এটার বাইরে হবে স্যার আমার আর। কি বুঝতে পারছো? সো কিউ এর স্থান যে দেওয়া আছে, কিউ হবে এই জায়গায়, পি হবে এই জায়গায়, আর হবে এই জায়গায়, এবং আমার এই পুরাটা হচ্ছে আমার 3, এইটুক হচ্ছে আমার 2। স্যার বুঝতে পারছো? এই সিস্টেমটাতে খেয়াল থাকে। কিউপি রেখাকে পরিবর্তন করে মানে কি? কিউ থেকে আর পর্যন্ত 3, পি থেকে আর পর্যন্ত 2, এই হচ্ছে সিস্টেম। আমাকে যদি প্রশ্নে বলতো পি কিউ রেখাকে 3 এর মধ্যে ভাগ করে, তখন আমি বলতাম পি থেকে আর পর্যন্ত 3। আমাকে যদি এরকম বলতো তখন আমি বলতাম এই যে, তখন আমি বলতাম এটা পি, এটা কিউ, এটা হচ্ছে আমার আর। তখন আমি বলতাম এই যে আমার পি থেকে আর পর্যন্ত হচ্ছে 3, কিউ থেকে আর পর্যন্ত হচ্ছে 2। এই সিস্টেম খেয়াল রাখবা। প্রশ্নে কি তোমাকে এ বি রেখা বলতেছে না বি এ রেখা বলতেছে, প্রশ্নে তোমাকে পি কিউ রেখা বলতেছে না কিউ পি রেখা বলতেছে, এই জিনিসটা খেয়াল রাখবে। এবং এই জিনিসটা তোমাকে অ্যাডমিশনে হিট করবে, অ্যাডমিশনে এরকম একটু একটু ঘুরে দিবে। তোমার তো মনে হবে চাকা নাকা পরীক্ষা দিয়ে আসছে, বাস খাওয়া যাবা, কিন্তু কোনখান থেকে তুমি নিজেও বুঝবা না। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন গেল। আচ্ছা, তো নেক্সটে যাই। নেক্সটে যাই, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে এরপরে যাই, ঠিক আছে। আচ্ছা, তো হ্যাঁ এক্স বের করে ফেলছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওয়াসেক ইহাম ভাইয়া ওই দিন টাকাগুলা কি করছিলেন? আরে ভাই, বললাম না, একটা সময় ছিল যখন হইতেছে তোমার বার্গার কিনতে পারতাম না। ওই দিন হচ্ছে নরড্যামে গেছিলাম, ঠিক আছে। নরড্যামের সামনে দিয়ে যাওয়ার সময় আমার মনে হলো যে নরড্যামের হচ্ছে কলেজ থেকে যাওয়ার সময় আমার সারা শত পর্যন্ত যা দোকান আছে সবগুলা কিনেই ফেলা যায় এখন, যে পরিমাণ টাকা আছে আমার কাছে। তো এই যে বললাম না, তোমার কাছে কি বলছি, তোমার কাছে বলছি স্যার যে ওই যে বললাম না, এখন তুমি যে পজিশনে আছো না কেন, কষ্ট করার কিছু নাই, চোখে স্বপ্ন রাখো স্যার, চোখে স্বপ্ন রাখো, তাহলেই হবে স্যার, ঠিক আছে। আচ্ছা, তো গেল এটা। তো চলো স্যার হচ্ছে আমরা হচ্ছে কি করি, তো হচ্ছে আমাদের অঙ্কটা করে ফেলি। কয়দিন অঙ্ক ছিল, কয়দিন অঙ্ক ছিল, হ্যাঁ। আচ্ছা, চলো আমরা অঙ্কটা শুরু করি এখন, ঠিক আছে। তো এখন স্যার আমি সহজ সহজ অঙ্ক দিব, তোমার সহজ অঙ্ক ধুপধাপ করে ফেলবা। 1 নম্বর অঙ্ক স্যার, এই যে 1 নম্বর অঙ্ক। স্যার আনসার তোমরা বলবা, আমি স্যার খালি বসে থাকবো, আর কিছু বলবো না। স্যার 9, 12 ও 7, 8 বিন্দুদ্বয়ের সংযোজক রেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক কত? সংযোজক রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? ফাস্ট 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 আমাকে জানান স্যার, ফাস্ট জানান, ফাস্ট আমাকে ফাস্ট জানাও, জলদি জলদি জানাও স্যার, জলদি জলদি। দেখি তো কারা কারা পারে, আমাকে জলদি জলদি বলে দাও স্যার, জলদি 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 জলদি। আচ্ছা, হ্যাঁ ওই যে আমাকে রোমিও বলছো ভাইয়া, ম্যাথ তুমি যে প্রশ্ন বলছো ওটা ম্যাথই দেখাই দিব, সমস্যা নাই, ঠিক আছে, ওটা ম্যাথই দেখাই দিব। আচ্ছা, তো
তো কি আসে স্যার, দেখো কি আসে, দেখো এই যে 8 10 8 10, ঠিক আছে 8 10। আচ্ছা ইজি না স্যার? এই যে গুড, ভেরি গুড, এই যে হ্যাঁ ওয়াহিদ বলছো, রোমিও বলে ফেলছো। এটা কি হবে স্যার? এই দেখো স্যার, হিসাব তো সোজা, 9 + 7 ডিভাইডেড বাই 2, 12 + 8 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? কত আসলো? আমার চলে আসলো, এখানে 8 আসে, এখানে কত আসে? 10 আসে। গুড, ভেরি গুড, ভেরি, হ্যাঁ জান্নাত, ও জাকিয়া, থ্যাংক ইউ, জোস। হ্যাঁ আচ্ছা, ওকে, তো গেল স্যার এটা। এখন স্যার নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন স্যার, ধরো তোমার পিকিউ রেখার, পিকিউ রেখার পি, পিকিউ রেখার পি বিন্দু স্থানাঙ্ক 3 2, পিকিউ এর মধ্যবিন্দু স্থানাঙ্ক, পিকিউ এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, পিকিউ এর মধ্যবিন্দু স্থানাঙ্ক 6 4 হলে কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। হ্যাঁ কৃষ্ণ স্নিহা, ওকে যাও, তোমার নাম বলে দিলাম। উষ্ণা বিন আলম, যাও নাম বলে দিলাম। হ্যাঁ স্যার কিউ বিন্দু স্থানাঙ্ক বের করো, ফাস্ট ফাস্ট ফাস্ট, দেখি কে কত আগে করতে পারে, কে কত আগে বলতে পারে, কে কত আগে বলতে পারে, দেখি কে কত। হ্যাঁ জাফরিন আক্তার জ্যোতি, যে চোখে পড়ে গেছে, চোখে পড়ে গেছে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ তারিকুজ্জামান তারিক, যে বলে দিলাম তোমার নাম, তারিকুজ্জামান তারিকের নাম বলে দিলাম। আচ্ছা তো এই ম্যাথটা যে আছে, হ্যাঁ এই ম্যাথ তো স্যার নরমাল, এই ম্যাথটা তোমরা কিভাবে করছো, নরমাল নিয়মে না শর্টকাট নিয়মে? এই ম্যাথটা কিভাবে করছো, নরমাল না শর্টকাট, ঠিক আছে। হ্যাঁ পিএম রিফাত, বলে দিলাম তোমার নাম, ঠিক আছে। হ্যাঁ আরেফ রিফাত আমাদের আনসার দিয়ে দিচ্ছে, দেখো। তো এখন দেখো স্যার তোমার কি করব, স্যার একটা ইয়া লেখো, হেডিং দাও। আমরা স্যার এই এই নামে অনেকগুলো শর্টকাট দেখবো স্যার, ঠিক আছে। ওকে কিভাবে করবো স্যার, দেখো তোমার সায়েম ভাইয়া স্পেশাল, সায়েম ভাইয়া স্পেশাল, কম কম বেশি বেশি থিওরি, কম কম বেশি বেশি থিওরি, ঠিক আছে। এইটা আমার সামনের ইয়া ক্লাসগুলোতে দেখবা যে কি করে ভালো এই থিওরি দিয়া। হেডিং দাও সায়েম ভাইয়া স্পেশাল, কম কম বেশি বেশি থিওরি, সায়েম ভাইয়া স্পেশাল, কম কম বেশি বেশি থিওরি, ঠিক আছে। আচ্ছা তো কোশ্চেনটা তুলি, কোশ্চেন কি ছিল স্যার, আমি যা বলবো একটু ভালো মতো বুঝো, হ্যাঁ। রেখাটা আঁকা হয় নাই, হ্যাঁ এইটা স্যার আমার পি, পি এর স্থানাঙ্ক প্রশ্নে বলে দিয়েছে 3 2। এটা স্যার হচ্ছে আমার কিউ, কিউ বলে দিয়েছে প্রশ্নে 6 4। এখন এটা স্থানাঙ্ক বের করতে বলছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাকে বের করতে বলছে। তো এখন স্যার দেখো এই যে আমি ধরো, আচ্ছা এটা কিউ না তো, আচ্ছা এটা মধ্যবিন্দু, তো ধরো আমরা মধ্যবিন্দু আর, কিউ বের করতে বলছে, তাই না। আচ্ছা তো এরকম থাকতে পারে, এবং আমরা একটু পর সমত্রিখণ্ডক পড়বো, একটু পর আমরা কি পড়বো, একটু পর আমরা সমত্রিখণ্ডক বিন্দু পড়বো, তখন দেখবো এই সিস্টেম থাকবে, তখন হচ্ছে এই সিস্টেম থাকবে, কি সিস্টেম দেখো। আচ্ছা মনে রাখো স্যার, সিস্টেম কি বলি, একটু বুঝো কিন্তু একটু বুঝো, একটু বুঝো, ঠিক আছে। আচ্ছা একটু বুঝো, এখানে স্যার কি করতেছি দেখো, আমি যখন আমি স্যার যখন আমি এখন স্যার যাবো কোন দিকে, ডান দিকে, আমার পি থেকে কিউ কোন দিকে আছে, ডান দিকে আছে। তুমি স্যার 3 থেকে প্রথমে পি থেকে আর এর দিকে যাও, পি থেকে আর এর দিকে যাও, কয় ঘর বাড়ছে খেয়াল করো, 3 ঘর বাড়ছে না। আমি যদি 3-এর সাথে আরো 3 যোগ করি তাহলে তো 6 পাই, আমি যদি 3-এর সাথে আরো 3 যোগ করি তাহলে তো 6 পাই, তাই না, তাহলেই তো 6 পাই। কি এইটুকু বুঝতে পারছো, আমি 3-এর সাথে 3 যোগ করলে 6 পাই। তো তুমি যখন এখানে যাবা, সেম 6 সাথে আরো 3 যোগ করে দাও, তাহলে কত হবে 9, 6 সাথে আরো 3 যোগ করে দাও, তাহলে কি হবে, তাহলে হয়ে যাবে 9, শেষ। এরপর দেখো তুমি যখন 2 থেকে 4-এ আসছো, কি করছো, কত যোগ হইছে, 2 বাড়ছে, 2 থেকে 4-এ গেলে কি হইছে, 2 বাড়ছে। তাহলে আবার তুমি যখন 4 থেকে এখানে যাবা, কি হবে, আরো 2 বাড়বে, আরো 2 বাড়লে কত হবে, 6, শেষ। আরো 2 বাড়লে কি হবে, 6 হয়ে যাবে, খেলা শেষ, ঠিক আছে। কি বুঝতে পারছো কি বলছে, ক্লিয়ার, ওকে বুঝতে পারছো না।
এই হচ্ছে সিস্টেম, এই হচ্ছে সিস্টেম স্যার। তো তার মানে আমার কিউ এর স্থানাঙ্ক কত হলো 96, আমার কিউ এর স্থানাঙ্ক কি হলো, কিউ এর স্থানাঙ্ক হয়ে গেল 96, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড। তো এখন স্যার এই যে আমাদের কি আছে সমত্রিখণ্ডক বিন্দু, এছাড়াও আমাদের কি আছে সমত্রিখণ্ডক বিন্দু বলে একটা কথা আছে। ভাইয়া সমত্রিখণ্ডক বিন্দু কি জিনিস? দেখো স্যার আমি তোমাদেরকে বলি সমত্রিখণ্ডক বিন্দু কি জিনিস, এটাকে খায় না মাথায় দেয়। সমত্রিখণ্ডক বিন্দু কি জিনিস? আচ্ছা, তো সমত্রিখণ্ডক বিন্দু কি জিনিস স্যার? দেখো আমার সমদ্বিখণ্ডক মানে কি? সমদ্বিখণ্ডক মানে হলো, সমদ্বিখণ্ডক মানে হলো যেই বিন্দুটা, সমদ্বিখণ্ডক মানে হলো যেই বিন্দুটা কোন একটা রেখাকে দুই ভাগ করে, ওইটাকে বলা হয় সমদ্বিখণ্ডক। আর সমত্রিখণ্ডক মানে কি? সমত্রিখণ্ডক মানে হলো যেই বিন্দুগুলা কোন একটা রেখাকে সমান তিনটা ভাগ করে। এখন দেখো স্যার আমি যদি কোন একটা রেখাকে, আমি যদি কোন একটা রেখাকে সমান 3 ভাগ করতে চাই, আমার বিন্দু দরকার কয়টা? আমার বিন্দু কিন্তু দরকার দুইটা। আমার বিন্দু কয়টা দরকার? আমার বিন্দু দরকার হচ্ছে দুইটা, দুইটা বিন্দু দরকার। তো মনে রাখবা আমার সমত্রিখণ্ডক বিন্দু দুইটি হয়। এটা অলওয়েজ মনে রাখবেন, সমত্রিখণ্ডক বিন্দু দুইটি। সমত্রিখণ্ডক বিন্দু, সমত্রিখণ্ডক বিন্দু দুইটি। ওকে, আচ্ছা। তো এখন স্যার এই যে আমাদের বইয়ের একটা খুব সুন্দর একটা ম্যাথ আছে, ওই ম্যাথটা স্যার তোমার আমরা এখন চলো করে ফেলি, ঠিক আছে। এবং সেটা অবশ্যই আমার কম কম বেশি বেশি থিওরি দিয়ে, সেটা অবশ্যই সাইম ভাই স্পেশাল কম কম বেশি বেশি থিওরি দিয়ে, ঠিক আছে। তো লেখো স্যার, প্রশ্ন হচ্ছে এবি সরলরেখাটি, এবি এবি সরলরেখাটি 3,3 এবং 8,5 বিন্দু দুটি দ্বারা, বিন্দু দুইটি দ্বারা সমত্রিখণ্ডিত, বিন্দু দুইটি দ্বারা সমত্রিখণ্ডিত হয়। এ ও বি এর স্থানাঙ্ক নির্ণয় করো। এ ও বি এর স্থানাঙ্ক, স্থানাঙ্ক নির্ণয় করো। এই হচ্ছে আমার কোশ্চেন। ফিগারটাকে ফেলি। তো এই যে এটা হচ্ছে আমার এবি রেখা এ, এটা হচ্ছে আমার বি। তো বলছে যে এই যে ও হচ্ছে যে আমার দুইটা হচ্ছে পি আর কিউ দ্বারা সমত্রিখণ্ডিত হইছে। এবং দেখো আমরা কি জানি সমত্রিখণ্ডক বিন্দু কয়টা? সমত্রিখণ্ডক বিন্দু হচ্ছে দুইটা। সমত্রিখণ্ডক বিন্দু কয়টা? দুইটা। তো এই যে স্যার এই যে একটা হচ্ছে আমার পি, তাই না? এই যে একটা হচ্ছে আমার পি কত 3,3, আরেকটা কি ধরো আরেকটা হচ্ছে আমার এই যে কিউ 8,5। কি ঠিক আছে? কি বুঝা গেছে? এখন আমার এ আর বি এর স্থানাঙ্ক বের করতে হবে। এ আর বি এর স্থানাঙ্ক বের করতে হবে। দেখি তো তোমাদের মধ্যে কেজন কত দেখি তো পারো কিনা? তোমাদের কেজন কত? 11,8 না, 11,8 হবে না, 11,8 হবে না, 11,8 হবে না স্যার, ঠিক আছে। 11,8 হবে না। আচ্ছা, তো দেখো স্যার কি হবে এখানে, এখানে কি হবে স্যার খেয়াল করো। হ্যাঁ, তোমার এখানে একজন যেটা কথা বলছো, হ্যাঁ সমদ্বিখণ্ডক বিন্দু কি হয়? এই যে আমাদের ওই যে তোমার এপি, এই যে একটু বলে দেই, এপি ইস টু বিপি, এইটা হচ্ছে স্যার আমার 1:2 অন্তর্দ্বিখণ্ডক। আর কি আমার এ কিউ ইস টু কিউবি, এটা হচ্ছে আমার 2:1, এটা অন্তর্দ্বিখণ্ডক, ঠিক আছে, এটাও অন্তর্দ্বিখণ্ডক। ওকে, আচ্ছা। তো এইটা স্যার তোমরা কিভাবে করছো? তোমরা কি এই যে অন্তর্দ্বিখণ্ডকের ফর্মুলা দিয়ে করছো, না সায়েম ভাইয়ের স্পেশাল থিওরি দিয়ে করছো, নাকি সায়েম ভাইয়ের স্পেশাল কম কম বেশি বেশি থিওরি দিয়ে করছো স্যার? কোন দিয়ে করছেন? কোন দিয়ে করছো? আচ্ছা দেখো কি হবে স্যার, সায়েম ভাইয়ের স্পেশাল থিওরি ছাড়া কথা হবে না, সায়েম ভাইয়ের স্পেশাল থিওরি ছাড়া কথা হবে না স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো স্যার কি করব, এই দেখো তোমার এই যে এখন স্যার আমি দেখো 8 থেকে 3-এ আসি। 8 থেকে যদি 3-এ আসতে চাই আমার কি হইছে? 5 বিয়োগ করতে হইছে। 8 থেকে 3-এ আসতে হলে 5 বিয়োগ করতে হইছে। ঠিক একই ভাবে যখন তুমি এখানে আসবা আরো 5 বিয়োগ করবা, 3 থেকে 5 বিয়োগ করলে -2। কি স্যার বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। 8 থেকে 3-এ আসতে হইলে 5 বিয়োগ করতে হয়। তুমি যখন আবার 3 থেকে এখানে আসবা আরো 5 বিয়োগ করে -2 করে ফেলবা। আবার দেখো 5 থেকে 3-এ আসো, কি হবে? 5 থেকে 3-এ আসলে কি আমি 2 কমাইছি, 2 কমাইছি, তো 3 থেকে আরো 2 কমাও, 3 থেকে আরো 2 কমাইলে কি হবে? 1। 3 থেকে আরো 2 কমাইলে হয়ে যাবে 1। কি বুঝতে পারছো? জি ভাইয়া অস্থির তো। পরেরটাতে যাই। এই দেখো এখানেও সেম কাহিনী, এখানেও সেম কাহিনী, এই যে এখানেও সেম কাহিনী। কোন জায়গায় সেম কাহিনী ভাই? দেখো এই যে 3 থেকে 8 পর্যন্ত যাও, কি হইছে? 5 বাড়ছে, বাড়ছে না?
5 বাড়ায় দাও এখানেও, 8 সাথে 5 যোগ করলে 13। এরপর দেখো তুমি 3 থেকে 5 যাও, কত বাড়ছে? 2 ঘর বাড়ছে। দেন তুমি এখন 5 থেকে যখন যাবা আরো 2 ঘর বাড়ায় দাও, 5 এর সাথে 2 বাড়ালে কত হবে? 7। শেষ। ইকরামুল হাসান শাহী বলছো, বুঝি নাই, আবার বলি দেখো, তোমার এখানে দেখো আমার হচ্ছে পি আর কিউ দেওয়া আছে না, তুমি এখন কিউ থেকে পি এর দিকে আসো। আমি আরেকবার বলি স্যার, খেয়াল করো, আমি এখন আরেকবার বলি। তুমি এখন দেখো যে এই কাজটা করো, তুমি এখন যেটা করবা এই যে স্যার, তুমি যেটা করবা যে দেখো কিউ থেকে পি এর দিকে আসো, কিউ থেকে পি এর দিকে আসলে তুমি হচ্ছে আগে এক্স এক্স বাদ দাও, 8 থেকে 3 এর দিকে আসলে কি হয়? 5 কমে গেছে, 8 থেকে 3 এর দিকে আসলে 5 কমে যায়। দেন তুমি যখন আবার এ বি লিখবা, দেন তুমি যখন হচ্ছে আবার এ বি লিখবা, তখন কি হবে জানো? তখন যেটা হবে এই যে তুমি আরো 5 কমাই দিবা, 3 থেকে আরো 5 কমলে কি হয়? -2 হয়। আবার দেখো তুমি যখন 5 থেকে 3 এর দিকে আসতেছো, 5 থেকে 3 তোমার কি হয়েছে? 2 কমে গেছে, 2 কমে গেছে, তাই না? তো তার মানে কি তুমি 3 থেকে আরো 2 কমায় দাও, তাহলে কি হবে? 1 হবে। কি বুঝতে পারছো? আমার ডান দিকের জন্য সেম। তুমি হচ্ছে এখন পি থেকে কিউ এর দিকে যাও, কারণ আমি যদি এখন ডানের দিকে যাব, আমি যদি এখন ডান দিকে যাবো, সো পি থেকে কিউ এর দিকে যাও। তুমি এখন পি থেকে যদি কিউ এর দিকে যাও, আমার 5 কি বাড়ছে? 5 বাড়ছে না? 5 কি বাড়ছে? সো এই যে স্যার এখন এখানে বসায় দাও, আবার যখন এখানে যাবা আরো 5 বাড়ায় দিবা, 13। আবার দেখো তুমি 3 থেকে 5 যাও, কি হইছে? তাহলে কত বারে? 2 বারে। এখান থেকে যাওয়ার সময় আরো 2 বাড়ায় দাও, তা কত হবে? 7। দ্যাটস ইট। কি বুঝতে পারছো? বুঝা গেছে? সহজ না? সায়েম ভাই স্পেশাল কম কম বেশি বেশি থিওরি, কোনো কথা নাই। সায়েম ভাই স্পেশাল কম কম বেশি বেশি থিওরি, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, মেইন রুলে করবো নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাসে মেইন রুলেই করবো, কোনো সমস্যা নাই। এটা এভাবে করবো না, এটা খালি এমসিকিউ তে করবে হবে, ঠিক আছে? এবং তোমার ঢাবি পরীক্ষায় যারা এভাবে করতে পারবে ওরাই কিন্তু চান্স পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যারা এভাবে করবে ওরাই চান্স পাবে, ঠিক আছে? কারণ সময় তো নাই, সময় তো নাই স্যার, ঠিক আছে? আচ্ছা, আরেকটা আরেকটা দেখাই। সিকিউ তে আসলে কেমনে করবো? সিয়াম শেখ কালকে করবো, কালকে কালকে। এখন স্যার দেখো যে সাইন বেস স্পেশাল কম কম বেশি বেশি থিওরি, এই দেখো স্যার, ধরো কথার কথা আমরা আরেকটা অঙ্ক দিই, আরেকটা দিই। মানে এই যে সাইম বললাম, সাইম ভাই কম কম বেশি বেশি থিওরি, সাইম ভাই কম কম বেশি থিওরি, সাইম ভাই ওই যে বার্গার মোটিভেশন, এগুলা স্যার একদিন বিশ্ববিখ্যাত হবে ইনশাআল্লাহ। সাইম ভাই বার্গার মোটিভেশন একদিন ইনশাআল্লাহ বিশ্ববিখ্যাত হবে। যে যতই ট্রল করুক, যে যতই ট্রল করুক স্যার, আমি জন্মের আগে থেকে বুয়েটে থাকি, আমার আব্বুর বিয়ের আগে থেকে আব্বু হচ্ছে এখানে বুয়েটে থাকে, ঠিক আছে? আমি তো তার মানে সেই হিসাবে আমি জন্মের আগে থেকে বুয়েটে, বুয়েটের প্রতিটা মাটি প্রতিটা ইঞ্চি আমি চিনি। কোন মোটিভেশন দিলে, কি বললে, কি করলে স্টুডেন্টদের কেমনে পড়াইলে বুয়েটে চান্স পাবে, আমার থেকে ভালো স্যার খুব কম মানুষই জানে, এইটুকু আমি বলতে পারি, ঠিক আছে? তো বুয়েটে তো সবাই চান্স পায় না, বড় বড় কথা তো অনেকেই বলতে পারে স্যার, ওকে? আচ্ছা, তো যেটা বলতেছিলাম স্যার, এই দেখো স্যার, এই যে আমি যে কোশ্চেন বলবো, ধরো কথার কথা আমাকে ইয়া দেওয়া আছে, ধরো এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। ধরো কথার কথা আমাকে ধরো এ দিয়ে দিছে তোমার 13.7, ধরো আমাকে বি দিয়ে দিছে তোমার, কি দিছে, ধরো আমাকে বি দিয়ে দিছে -2 1। এখন ধরো আমাকে বললো এই যে সমত্রিখণ্ডক বিন্দু বের করতে, ধরো আমাকে এখন বললো দুইটা সমত্রিখণ্ডক বিন্দু বের করতে, আমাকে বললো দুইটা সমত্রিখণ্ডক বিন্দু, আমাকে যেই দুইটা সমত্রিখণ্ডক বিন্দু বের করতে বলছে, দুইটা সমত্রিখণ্ডক বিন্দু বের করতে বলছে, এইটা কেমনে করবা স্যার? এটা কিন্তু অবশ্যই সাইম ভাই স্পেশাল কম কম বেশি বেশি থিওরি দিয়ে করতে হবে, সাইম ভাই স্পেশাল কম কম বেশি বেশি থিওরি দিয়ে করতে হবে। হ্যাঁ ভাই, এই যে আর আর 2 মিনিট, আর 2 মিনিট ভাই, আর 2 মিনিট পর ছেড়ে দিব, আর 2 মিনিট পর ছেড়ে দিব স্যার, ঠিক আছে? আচ্ছা, করো 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 স্যার, করে ফেলো করে ফেলো করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ স্যার দেখো আমি বলে দেই, আমি স্যার বলে দেই এখানে কি অবস্থা দেখো, সাইন ভাই স্পেশাল কম কম বেশি থিওরি, এইখানে কি আমরা খালাইতে হবে স্যার? এইখানে স্যার এই যে তুমি 13 থেকে -2 পর্যন্ত আসো, 13 থেকে -2 পর্যন্ত আসো, কয় ঘর যাওয়া লাগছে স্যার? 13 থেকে -2 পর্যন্ত টোটাল 15টা, আমার হচ্ছে 15 ঘর পিছিয়ে আসা লাগছে। 13 থেকে -2, আমার কি 13 সালে যদি আমি -15 করি তাহলেই তো -2 পাই, তাই না? সো 13 থেকে -2 আসতে আমাকে 15 ঘর কি করতে হইছে? পিছিয়ে আসতে হইছে, 15 ঘর ব্যাক করতে হইছে, ঠিক আছে? আচ্ছা, তো আমার সমত্রিখণ্ডক বিন্দু কয়টা? সমত্রিখণ্ডক, সমত্রি মানে কি 3, সমত্রি মানে কি 3, এটারে 3 দিয়ে ভাগ দাও, তাহলে কত আসে? আমার আসে কত? -5 আসে। কত আসে? -5 আসে। তো 13 থেকে 5 কমাও, তাহলে কত হয়? 13 থেকে 5 কমালে আমার আসে 8, 8 থেকে 5 কমাও তাহলে কত আসে? 3, 3 থেকে আরো 5 কমাও তাহলে কত আসে? -2। আবার বলি, 13 আর -2 এর পার্থক্য কত? -15। সমত্রিখণ্ডক বিন্দু 3 দিয়ে ভাগ দাও, তাহলে কত হয়? -5। 13 তো এই কারণে আমি 13 থেকে -5 করলাম, কত পাইলাম? 8।
8 থেকে -5 করলাম, কত পাইলাম 3। 3 থেকে -5 করলাম, আমার আসছে -2, মিলে গেছে। এখন দেখো আবার 7 থেকে 1 পর্যন্ত যাও, কয় ঘর? 6 ঘর। 6, 7 থেকে 1 পর্যন্ত যেতে আমার লাগে 6 ঘর। এটা কি? সমত্রিখণ্ডক। সমত্রিখণ্ডক। 3 দিয়ে ভাগ দাও, তাহলে কত আসে? 2, তাই না? তো কি হইছে? আমার তো এই যে আমার 7 থেকে 1 পর্যন্ত যেতে হলে কি করা লাগে? 6 কমাইতে হয়। তো 3 দিয়ে ভাগ দিলে কি হবে? -2, -2। 7 থেকে 2 বাদ দাও, কত হয়? 5। 5 থেকে 2 বাদ দাও, কত হয়? 3। 3 থেকে 2 বাদ দাও, আসে 1। দ্যাটস ইট। কি বুঝতে পারছো? তোমারে স্যার প্রশ্ন দিবে, মানে প্রশ্ন দেওয়ার আগে আনসার করে ফেলবা, এমন একটা অবস্থা। তুমি প্রশ্ন দেওয়ার আগেই আনসার করে ফেলবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে? তুমি প্রশ্ন দেওয়ার আগে আনসার করে ফেলবা, তুমি প্রশ্ন দেওয়ার আগেই আনসার করে ফেলবা স্যার, ঠিক আছে? ওকে, কি বুঝতে পারছো? ওকে, এই হচ্ছে সিস্টেম। এই যে কে বলছো যে রাকিবুল হাসান ভাই দিলজিৎ গেরে, কিছুই না রে ভাই, এটা তো মাত্র শুরু, এখনো তোমার দেখানো শুরু করি নাই টেকনিক। এটা কেবল শুরু, তোমার এখনো টেকনিক দেখানো শুরু করি নাই। তোমাকে এখনো টেকনিক দেখানো শুরুই করি নাই, তোমাকে এখনো টেকনিক দেখানো শুরুই করি নাই স্যার, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলি। অনেকে বলতেছে ভাইয়া হোয়াইট বোর্ডে বেস্ট। স্যার মনে রাখবেন স্যার, তুমি উচ্চ শিক্ষা যাবা না, রুয়েটে পড়বা না, বুয়েটে পড়বা ইনশাল্লাহ, ঢাবিতে পড়বা, মেডিকেলে পড়বা, তুমি ফার্দার যত প্রেজেন্টেশন দিবা সব স্লাইডে, আমাদের বুয়েটের যত ক্লাস হয় সব স্লাইডে, বিদেশে উচ্চশিক্ষা যাবা সব স্লাইডে, সারা তোমাকে পড়াবে স্লাইডে, সব স্লাইডে। এখন তো এমন দেখা যাবে, এর ধারণা করা হচ্ছে পরবর্তী বিশ্বে সবাই ডিস্টেন্স লার্নিং, মানুষের এখান থেকে আমেরিকা যাবে না, এখান থেকে অনলাইনে ক্লাস করবে। সো তখন কি হবে? স্লাইড। তোমার যদি এখন স্লাইড ভালো না লাগে স্যার, তোমার কি তখন স্লাইড ভালো লাগবে? তোমার সিস্টেমের সাথে মানে ম্যাচ করাইতে হবে নিজেকে। ব্যাক ডেটেড থাকলে তো হবে না, ঠিক আছে? ব্যাক ডেটেড থাকলে হবে না, নিজেকে আপগ্রেড করার চেষ্টা করতে হবে। তুমি মনে রাখবা, যদি তুমি স্লাইডের কাজগুলো পারো, স্লাইডের কাজগুলো ভালো পারো, এগুলো যদি জানো, এগুলো যদি বোঝো, তোমারই ভালো, তোমারই ভালো স্যার, ঠিক আছে? তোমারই ভালো। আচ্ছা, তো এইটুকু গেল। তো এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? তো এই হচ্ছে কাহিনী। হ্যাঁ, অনলাইন ক্লাস জোস, এক্স্যাক্টলি। অনলাইন ক্লাস জোস কেন? অনলাইন ক্লাস জোস হচ্ছে তোমার ওই যে ওটা কি বলে যে রেকর্ড গুলো থেকে যায়। আচ্ছা, আজকের ক্লাসে তোমার কারো কোনো আইডিয়া, মানে আজকের ক্লাসে কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ, ইয়েস, তানজিলা তাসনিম, ডান এন্ড ডাস্টেড। আচ্ছা, অপুশীল ভাইয়া, একটু আবার বলেন। ওকে, আবার বলি। তো দেখো স্যার, অপুশীল আমি কিভাবে করছি এটা, অপুশীল কিভাবে করছি দেখো, কি করছি দেখো। অপুশীল এই যে দেখো, সাইম ভাই স্পেশাল কম কম বেশি বেশি থিওরি, সাইম ভাই স্পেশাল কম কম বেশি বেশি থিওরি, ঠিক আছে? আচ্ছা, তো কি করছি ভাই দেখো, ধরো আমাকে হচ্ছে প্রশ্নে দিয়ে দেওয়া আছে এ আর বি দিয়ে দেওয়া আছে, সি আর ডি বের করতে বলছে, সি আর ডি বের করতে বলছে, ঠিক আছে? এখন দেখো, তুমি 13 থেকে -2 পর্যন্ত যাও, কি করতে হয়েছে তোমাকে? তোমাকে হচ্ছে 15 ঘর পিছাইতে হইছে, 15 ঘর পিছাইতে হইছে, তাই না? 15 ঘর পিছাইতে হইছে। কারণ কি, আমার 13 থেকে -2 পর্যন্ত যাইতে হইলে 15 বিয়োগ করতে হয়। এটা সমত্রিখণ্ডক, এই কারণে 3 দিয়ে ভাগ, ঠিক আছে? তো আমার -4 কে 3 দিয়ে ভাগ করলে কত আসে? -5। 13 থেকে 5 বাদ দাও, তাহলে কত আসবে? 13 থেকে 5 বাদ দিলে আমার আসে 8। 8 থেকে 5 বাদ দাও, তাহলে আসে 3। 3 থেকে আরো 5 বাদ দাও, তাহলে আমার আসে -2। তো তার মানে অঙ্ক ঠিক আছে। এরপর দেখো, 7 থেকে 1 পর্যন্ত যেতে হলে তোমাকে 6 ব্যাক করতে হবে, তোমাকে 6 ঘর পিছাইতে হবে, ঠিক আছে? তো আমার যেহেতু সমত্রিখণ্ডক, 3 দিয়ে ভাগ, -6/3 মানে কত? -2। তো এখন দেখো স্যার, 7 থেকে 2 বাদ দাও, তাহলে কত হবে? 5। 5 থেকে আরো 2 বাদ দাও, তাহলে কত হবে? 3। 3 থেকে আরো 2 বাদ দাও, তাহলে হবে 1। এই যে পেয়ে গেছো। মানে এক একটা এমসিকিউ তুমি করবা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে। তোমরা সায়েম ভাইয়ের স্টুডেন্ট, তোমরা সায়েম ভাইয়ের স্টুডেন্ট, এক একটা করবা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? হ্যাঁ, কম কম থিওরি, সায়েম ভাইয়ের নেই জুরি। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা। তো স্যার দেখো, এই যে আজকে, হ্যাঁ, সম্পাপু খুবই সরি, এখন তো নাহিন ভাই ক্লাস আছে। হ্যাঁ, এখন তোমার নামাজেও যাবা, তো হচ্ছে ব্রেক দেওয়া লাগবে। কালকে ইনশাল্লাহ, কালকে খেলা হবে, কালকে ইনশাল্লাহ খেলা হবে। এবং আজকে যেগুলো শর্টকাটে দেখাইছি, ওগুলো কিভাবে ব্রডকাটে করে, ওগুলো দেখাবো কালকে ক্লাসে ইনশাল্লাহ, ঠিক আছে? ওগুলো কালকে ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, এই আমি আমি নাহিন ভাইকে বলবো না 5 মিনিট পর শুরু করতে, সবাই নামাজ পড়ে আসো। আমি নাহিন ভাইকে বলে দিচ্ছি 5 মিনিট পরে স্টার্ট করার জন্য। হ্যাঁ, সবাই হচ্ছে নামাজটা পড়ে আসো এখনই। তো ওকে স্যার, সবাইকে আল্লাহ হাফেজ, টাটা। কালকে খেলা হবে ইনশাল্লাহ, নেক্সট ক্লাসে খেলা হবে। ওকে, ওকে, আচ্ছা। এবং তোমরা আমাকে জানাবা ওয়ান নোট ভালো লাগলো, মানে শুধু স্লাইডে পড়লে ভালো, নাকি ওয়ান নোট আর এই যে আমাদের স্লাইডে যে কম্বোটা আছে এটা ভালো। তোমরা যা বলবা তাই হবে, ঠিক আছে? তোমরা যা বলবা তাই হবে। ওকে, আচ্ছা।
ওকে, তাহলে আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আর আগামীকালকে ইনশাল্লাহ খেলা হবে হ্যাঁ, খেলা হবে। 9:30টায়। সবাই ফোনে ভালো করে চার্জ দিয়ে রাখবা, হ্যাঁ, ইনশাল্লাহ খেলা চার্জ, হবে। ফুল চার্জ দিয়ে রাখবা, খায়া বসবা, মুড়ি টুড়ির ডিব্বা নিয়ে বসবা, ঠিক আছে? ওকে, আচ্ছা। ওকে, আল্লাহ হাফেজ।